এ মুসলমান, সব জায়গায় আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার নাম হলো ইসলাম। হর লহজা है मोमिन के नई शान नई यान, गुफ्तार में किरदार में আল্লাহ কি বুরহান। খেত খাবারে ইসলাম, ব্যবসা বাণিজ্যে ইসলাম, রাজনীতির মধ্যে ইসলাম, মেম্বারির মধ্যে ইসলাম, চেয়ারম্যানের মধ্যে ইসলাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সারা জীবন ভরে কষ্ট করে 5 বার নির্বাচনে দাঁড়াইয়া মেম্বারিতে ফেল করছি, প্রত্যেক বছর 6 ভোটে ফেল করি। এবার লাস্টের বার শ্বশুর বাড়িতে গরু চুরিয়ে এনে সেই টাকা দিয়ে পোস্টার করছি। এবার যে কোনোভাবে জিততেই হবে। এবার যদি ঠকে যায় তাহলে বাংলাদেশে থাকার কায়দা নাই, ভিটে বাড়ি কিচ্ছু নেই, বোম্বে চলে যেতে হবে। তাহলে তুমি মেম্বার হয়েছ কি কোন নিয়েতে? মাসে একটা টোন পাবা, সেই টোন বেচে খাবা সেই নিয়েতে। সরকারি মাল পাবা, গরিবরে না দিয়ে তুমি খাবা। তোরে মেম্বার হতে কইছে কে? যার ভিটাই কিছু নাই, চেয়ারম্যান মেম্বার সরকারি এইসব রাজনীতি পদগুলো ওই লোকটারই মানায় যার ভিতরে 1 নম্বর আছে ইমান। ইমান, সে গরিব হলেও যদি ইমান ঠিক থাকে যে গরিবের হক আমার কাছে আছে আমানত, এইটা মারি খালি কিয়ামতে গরিবদেরকে বুঝিয়ে দেওয়া লাগবে। সেইখানে নাম ছিল অলিমা, বাংলাদেশে নাম হইছে বউ-ভাত। এই বউ-ভাতার নাম দিছি আর একটা, যা বাস্তবে দেখতেছি, বউ-ভাতা বনাম হালখাতা। হালখাতায় সাইডে পুরি মুড়ি খাওয়াইয়া এরবারে খড়ে আটকাইয়া মোটা কালেকশন করে, সারা বছরের বকে আদায় হয়। কথা কন না? আল্লাহ নবী থাকলে এখন কইতাম, ও নবী খাইতে তো যাবো, কিন্তু পকেটে তো টাকা নাই। যাবেন, খাবেন, পেট ভরে খাবেন, ওভারলোড খাবেন, খাইয়ে গালের মধ্যে পান দুটে চাবাতি চাবাতি ছানা বান্ধে মুকুসুরি আইটি সিরিয়াস টেবিলের দিকে তাকাবেন না। 500 টাকা দিয়ে তোর বাড়ি বাল্যবাসের গিরিয়ে খাতি আইছি, গোষ্ঠ দেয়নি গিরি এক কান্দেছে তে মাথা বাল্যবাসের গিরির মতো, থালের বার পড়িয়ে তার টেনিস বলের মতো লাগতে নিচে পড়ে গেছে। ছেলের বিয়ে হয়েছে 2 বছর আগে, সেই ছেলের অলিমা করে এইবার, কারণ পয়সা করি একটু শর্ট পড়ছে, বেড়া ক্ষেত্রে 2 লাখ টাকা নিয়ে অলিমা করছে, 1 লাখ টাকা লাভ হয়েছে। খুশি থেকে ছেলের আর একবার বিয়ে দেবো। মুসলমানি অনুষ্ঠানে লাভ হয়েছে 1 লাখ টাকা, খুশি দিকে ছেলে তো একটা, কি আমিও আর একবার নেবো নাকি? নাও কয় বাবাটা আবার কাটো। শয়তানি যত সব। أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين وقال محمد رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده
সুবহানাল্লাহিল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। আলোচনার শুরুতে আমরা একটু দুরূদ শরীফ পড়ে নেই, তাহলে আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। সকলেই পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী পার্শ্বনগর নুরানি হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, মাদ্রাসা পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার সকল সিদ্ধান্তের উপরে আমরা একমত। যে মেহেরবান আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো ব্যস্ততা উপেক্ষা করে কিছু হিদায়াতি কথা বলা ও শোনার জন্য, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর ও বেদাত থেকে ঈমান ও আমলকে পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন ও হাদিসের কিছু ভালো কথা বলা ও শোনার সুযোগ ও তৌফিক দান করলেন, আসার সুযোগ করে দিয়েছেন, বসার তৌফিক দান করেছেন। মেহেরবান আল্লাহর এই ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের দেশের প্রথা বা সিস্টেম যেটা দীর্ঘদিন যাবৎ বয়ে আসতেছে, তাৎক্ষণিকভাবে পরিবর্তন করতে গেলে একটু ধাক্কা লাগে। সিস্টেম চলে আসতেছে মাহফিল মাগরিবের পরে লোক না আসা, ঈশার পরে লোক আসার একটা সিস্টেম। এই কেসর মেসর হলি সব পিছিয়ে যাবা, এই নড়াচড়ালি পিটেন দেব, একেবারে আমার দিকে আত্মা এত সুরতে বসে থাকবি, ঠিক আছে? ঈশার পরে লোক আসা আমাদের দেশের নিয়ম। মূলত বয়ান করা ও শোনার সুন্নতি টাইম হলো মাগরিবের পরে আর ফজরের পরে। হুজুর অনেক বড় আলেম, আমরা আজ থেকে মনে হয় 25-27 বা আরও বেশি হবে আগে এই মাদ্রাসার নামে, এই যেন মাদ্রাসাটা কোথায় ছিল আমার স্মরণ নেই এখন, বাইসাইকেলে আসছিলাম। একদিন আসছি বৃষ্টিতে, মাহফিল দিন নষ্ট হয়ে গেছে। সে সময় তো এত ব্যস্ততা না, তো কে যেন আমাকে দাওয়াত দিয়েছিলেন, তো বললেন যে হুজুর কালকে যদি আসতে পারেন তাহলে কাইলিও আজব। বিকেলবেলা চলে গেলাম সাইকেল চালাইয়া শ্বশুর বাড়ি কালিয়া। পরের দিন আবার সাইকেল চালাই কালিয়াতে এসে ওয়াশ করে টুয়ে তারপরে গেছি। এত সুযোগ ছিল সে সময় যে মাসের মধ্যে 1-2টা মাহফিল ছিল, আর সবই আমার সুযোগ ছিল। তা আল্লাহ তাআলা এখন এত ব্যস্ত বানাই দিছে, আগামী মৌসুমের জন্য আমার কাছে লিখিত আবেদন জমা রয়েছে 10,000, কম করে হলেও। মৌখিক প্রস্তাব রয়েছে 40-50 হাজার। মাহফিলের দিন মাত্র 6 মাস,
অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এবছর 3রা এপ্রিল রমজান শুরু হতে পারে, সম্ভাবনা আছে। 6 মাসে আমি প্রত্যেকটা দিন 2টা করে মাহফিল রাখছি। আগামীকাল 3টে, জোহরের পরে একটা, রাত্রে 2টে। স্বাস্থ্যের যে অবস্থা, খুব ভয় লাগতেছে, প্রেশার অত্যন্ত লো হয়ে গেছে। কতটুকু পারবো আল্লাহই ভালো জানে। তার ফাঁকে আপনাদের এখানে যে আসছি, এদিনটা আমি একটাই প্রোগ্রাম রেখেছি, ইতনা আমার বোন বাড়িও আমার ফুফু বাড়িও সব মিলে ওখানে মাদ্রাসা। আমার চাচাজান প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো আপনাদের এখানকার আত্মীয়, আমাদের গ্রামেরই সন্তান, আমাদের গোপালগঞ্জের একজন নেক সন্তান বলবো, এসপি আবুল কাসেম টুটুল, তার আত্মীয় আপনাদের গ্রামে, কোন সূত্রে আমি জানি না। তো সেই সুবাদে এসপি সাহেবের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, গ্রামের ছেলে। উনি অনুরোধ করছেন, যার কারণে আমি আজকে সেকেন্ড মাহফিল আপনাদের এখানে রাখতে বাধ্য হয়েছি। তো যতটুক সময় আল্লাহ পাক আমাকে দেওয়ার তৌফিক দিয়েছেন, আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করি নির্দিষ্ট সময়ের আগে পৌঁছানোর। সেভাবে আল্লাহ তাআলা আমাকে পৌঁছে দিয়েছে, এই জন্য আমি শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার পাশে বসা, সেই কাল থেকেই জানি, ওনার ভালো নামটা আমি আরও ইয়াদ রাখি নেই। সচরাচর পরিচিত নাম যেটা বুলবুল ভাই, আমি কত খুঁজি মনে মনে, জায়গায় জায়গায় মাহফিলে মিলে যায়। প্রচুর ব্যস্ততার ভিতরে সাক্ষাৎ ভাইয়ের সাথে সেইভাবে আমি আলোচনা, কথাবার্তা বলতে পারি না, মুখ করতে পারি না। আজকে পেয়ে 25-27 বছর আগে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আরও বেশি খুশি হলাম যে সময় মাদ্রাসার কোনো স্থায়িত্ব অবস্থা ছিল না, ছিঁড়া ভাঙ্গার ভিতরে এখানে ওখানে নড়াচড়ার ভিতর দিয়ে আজ কতদিন আগে আসছি, আর আজকে মাদ্রাসা এখন একটা প্রতিষ্ঠা হয়ে গেছে, প্রতিষ্ঠিত হতেও যাচ্ছে, আরও বড় হবে ইনশাআল্লাহ। বিল্ডিং হয়ে গেছে, সুন্দর পরিবেশ। আবারও আমি যে আসতে পারছি বেঁচে থেকে, আল্লাহই বাঁচায় রাখছেন, এজন্য আমিও শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তো ভাইও সাক্ষী দিবেন যে ওয়াজ করাও শোনার সুন্নতি টাইম মাগরিব বাদ আর ফজর বাদ। আমাদের বাংলাদেশে মাহফিল ঢুকিয়া মাহফিলেও বিপদে পড়ে গেছে, আমরা না, স্বয়ং মাহফিলও বিপদে পড়ে গেছে। রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টে ফজর পর্যন্ত আলোচনা হবে ধারাবাহিক, একের পর এক। কেউ ঝিমাবে, কেউ ঘুমাবে, কেউ খাবে, কেউ যাবে, কেউ আসবে, কেউ নামাজ পড়বে, কেউ পড়বে না। সকালবেলা 4টে খিচুড়ি রান্না করে ভাগ করে দেওয়া হবে, তার নাম তবারক। এই মোবারক তবারক খাইতে পারলে বরকত হয়ে যায়, এই উদ্দেশ্যে সারাটা রাত মানুষকে কষ্ট দেয়া। আমার বিশ্বাস নেকি কি হবে না হবে জানি না, তবে যে কয়জন মানুষের ওই রাত্রে সারা রাত এলোমেলো করার কারণে নামাজ ছুটে গেছে, ওই নামাজ নষ্ট হওয়ার গুনাহ কর্তৃপক্ষের জিম্মায় ঢুকে যাবে। এই জবাব তাদের দেওয়া লাগবে। আর যে সময় দুনিয়া থেকে সুন্নাত উঠে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়, মুসলমানদের অলসতার কারণে সুন্নত ছোটে, ইমানি দুর্বলতার কারণে সুন্নত ছাড়ে, আর পাশ্চাত্যের অমুসলমানদের বিভিন্ন অপকৌশলেও মুসলমানদের থেকে সুন্নত ছুটোই নেওয়ার চেষ্টা চলতেছে। এই মুহূর্তে যদি একটা সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমল করা যায়, বিশ্ব নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার সঙ্গে উহুদ আর বদর আর খন্দকে যাইয়া যারা যুদ্ধ করে শহীদ হয়েছে, এই রকম শহীদের 100 শহীদের যেই সওয়াব, ওই মুহূর্তে একটা সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমল করলে আল্লাহ পাক তাকে সেই পরিমাণ সওয়াব দান করে। যে সময় সুন্নতের পর আমল করা কঠিন, যে সময় সুন্নতকে বিভিন্ন কৌশলে দুনিয়ার থেকে মিটিয়ে দিচ্ছে, চলছে কি চলছে না? কৌশল চলছে না? যেদিকে হাত দেব সেদিকে খুঁজে বের করতে পারবো, কত কায়দায় আমাদের থেকে সুন্নতগুলোকে সরাই দিচ্ছে। এক একটা সুন্নতের এত নেকি, এই নেকি ইনকাম করতে দেবে না। আর সুন্নতের মোহাব্বত অন্তর থেকে ছুটতে ছুটতে রসুলের মোহাব্বত ছুটে যায়। কতক্ষণ? বাপের আদর্শ অনুসরণ ছাড়তে ছাড়তে বাপের মোহাব্বত কমে যায়, মায়ের আদর্শ অনুসরণ কমতে কমতে মায়ের মোহাব্বত কমে যায়, রসুলের আদর্শ সুন্নতের মোহাব্বত কমতে কমতে রসুলের মোহাব্বত কমে যায়।
আর রসুলের মোহাব্বত কমতে কমতে আল্লাহর মোহাব্বতও কমে যায়। রসুলের মোহাব্বত বাড়তে বাড়তে আল্লাহর মোহাব্বত বাড়ে। রসুলের অনুসরণে আল্লাহর অনুসরণ হয়। হুজুর বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুসরণ করলো সেদিন আল্লাহরই অনুসরণ করলো। কোন সুবহানাল্লাহ। আমাদের থেকে রসুলের সুন্নাতগুলো মিটিয়ে দেওয়ার জন্য কত কৌশল, এক একটা করে ধরেন। চুল কাটা, চুলের মধ্যে রসুলের সুন্নাত আছে না নাই? কথা বলেন, আছে? এই চুলের ভিতর থেকে রসুলের সুন্নাতকে মিটিয়ে দেওয়ার জন্য চুলেরও মডেল তৈরি কইরা প্রত্যেকটা সেলুনি ঝুলানো আছে, পোস্টার করা আছে। এটা ইটালি কাটিং, অস্ট্রেলিয়ান কাটিং, ফ্রান্সেস কাটিং, কিন্তু মুহাম্মাদি কাটিং বলে কোনো কাটিং এর মধ্যে ছবি নাই, আছে নাকি? আর প্রত্যেকটা মুসলমানদের স্বভাব, হুজুর বলেন আমার উম্মত অনুকরণ করবে, আমার উম্মত অনুকরণে পাকা হবে। তবে অনুকরণ করতে আল্লাহ অর্ডার করছে, বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী তুমি বলে দাও তোমরা আল্লাহ পাকের হুকুমের অনুসরণ করবে, ওয়া আতিউর রাসূল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ও কথা ও কাজের অনুকরণ করবে। আল্লাহর হুকুমের অনুসরণ আর রাসূলের সমস্ত হুকুম ও কর্মকাণ্ডের অনুকরণ। কথা বলেন, একটু মুখস্থ করে, অনুসরণ আর অনুকরণে পার্থক্য আছে। অনুসরণ মানে মনে করা, অনুসরণ মানে মনে করা। আল্লাহ এই বলছেন মনে করা, আল্লাহ তো করি দেখান নেই। রসুল এই বলছেন মনে করা, স্মরণ করা, এলো অনুসরণ। আর অনুকরণ আলে নবী যা করেছেন, নবী যা বলেছেন হুবহু তাই করার না, বলে অনুকরণ। আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী তুমি বলে দাও তোমরা আল্লাহর হুকুমের অনুসরণ করো আর আল্লাহর রসুলের অনুকরণ করো। ওর হুকুম হলো আল্লাহর হুকুমের অনুসরণ আর রসুলের কর্মকাণ্ড এবং তার হুকুমের অনুকরণ। কথা বলেন, একটু সাক্ষী দেন, একটু জোরে বলেন ঠিক। মুখ খোলেন, জবান খোলেন, নাকি শীতই একেবারে চাপিয়ে গেছে। 26 তারিখে নির্বাচনের আগে মিছিল টিছিল দিয়েছেন, 2 দিন তো বিশ্রাম পাইছেন, আর আমার এক রাত বিশ্রাম নাই, আমি ডেলি মিছিল দিই। দাঁড়িয়ে আছো যুবক যারা, তোমরা কি অবস্থা? বসো, শোনা, বসে পড়ো না, তাহলে দাঁড়াও দাঁড়াও, বসতে করলে এবার এটি চলে যাচ্ছে কেন্নর মতো। কেন্ন আটতে চায়, যদি ওরা আরো আগে দিতে খুশা দেন, দেন খুশা দলায় পড়ে। কেন্ন কয়তো যে লম্বা রেলগাড়ি অনেক পা ওরে নিজে নিজে হাঁটে, যদি হাঁটু খুশাই যে আগে দেন দলায় ফিরে পড়ে, যা যাবো না তুই পালিটে। অনেকে আছে আবার আসার সময় তো বাথরুম করছে, পানি পাইনি, যে প্যান্ট পরা, বসলি নষ্ট হয়ে জন্য এই জন্য দাঁড়ায় থাকে। এরপরও যদি দাঁড়ায় থাকে বোঝা যাবে যে সত্যি আগে সোচে নাই, বাংলা না করলে ওজন হয় না। এত বড় লজ্জা পাওয়ার দরকার নাই, বসে পড়াই ভালো। আল্লাহু আকবার। আমার দিক তাকান, হুকুম হবে কার? তরিকা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? হুজুর বলেন আমার উম্মত অনুকরণ করবে, অনুকরণে পাকা, তবে আমার অনুকরণ করবে না, অনুকরণ করবে বিজাতির। মুসলমানের সন্তান হইয়া অনুকরণ করবে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারাদের, অনুকরণ ঠিক করবে, তবে আমার না, করবে অন্য জাতি। প্র্যাকটিক্যালে দেখেন কিভাবে চলতেছে। রসুলের চুলের সুন্নাত মুসলমানদের ভালো লাগে না। ভাই রসুলের চুলের সুন্নাত কেমন? ভাই 1 নম্বরে চাইছিয়ে ফেলাও। ওরে আল্লাহ, নেড়া হয়ে মানুষের মধ্যে ঘুরা যায়। তা না পারো তাহলে কসর ছোট্ট করে ফেলো, সব জায়গায় এক সমান, জায়গায় ছোট জায়গায় বড়। আহসানুল ফতোয়া 3য় খণ্ডের ভিতরে বাবুল ইমামতের মধ্যে মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমাতুল্লাহ আলাইহি হাদিসের থেকে মশালা ইস্তেমবাদ করে লিখেছেন, যদি মসজিদের ইমাম সাহেবের চুল কাটা এই কানের দাঁড়িয়ে ছোট আর মাথার উপরে ঝাঁকড়া বড় হয়, এটাকে अंग्रेजी चुल उर्दूতে বলে कि अंग्रेजी बाल कटवाने वाले इमाम के पीछे नमाज पढ़ना मकरूह तहरीमी है। এই কানের দাঁড়িয়ে আসলা টান দিয়ে সরিয়ে ফেলাই দিয়া উপরে গোসালিকের মতো গুসাখানিক রেখে দিয়েছে যে ইমাম, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি।
মুয়াজ্জিন যদি এরকম চুল কাটায় তাহলে তার আজান দিয়া মাকরুহে তাহরিমি। মুসল্লিরা যদি এই অবস্থায় নামাজ পড়ে তাহলে তার নামাজের মাসালা হয়ে যাবে, তবে চুল কাটানোর ভিতরে তার কবিরা গুনাহ। ফ্রান্স কাটিং চুল ভালো লাগে, এমন ভাবে কাটিং তৈরি করে দিয়েছে যে রসুলের সুন্নাত অন্তর থেকে মুছে যাবে। অমুসলমান বেদাতীদের সুন্নাত তার ভালো লাগবে, চুলের ভিতরে এই পদ্ধতি তারা তৈরি করে দিয়েছে। অদস্ত টুপি মাথায় দিয়া নবীর সুন্নাত, জোরে বলেন কার সুন্নাত? বিশ্ব নবীর সুন্নাত টুপি মাথায় দেওয়া। টুপির ভিতরে ফায়দা আছে, অনেক উপকারিতা আছে। মাথায় যদি টুপি রাখা হয়, এতদিন ইহুদ নাসারা খ্রিস্টানরা কথা মানতে চাই নাই, পরবর্তীতে তারা মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করে দেখছে টুপির মধ্যে লাভ আছে। যত হাসপাতাল ক্লিনিক দেখবেন সব জায়গার নার্স এবং ডাক্তারদের মাথায় একটা সাদা ক্যাপ আছে না নাই? আবিষ্কার করছে ওরা, এই ক্যাপ মাথায় থাকলে চুলের গুড়া দিয়া জার্ম জীবাণু ঢোকে না। জীবাণু ঢোকার ভয়তে মাথায় ক্যাপ পরে। তবে এই ক্যাপ বিশ্বনবী ওজন্যই বলেন নাই, আমার নবী বলেছেন সুন্নাত। সুন্নতের ভিতরে এত ফায়দা আছে তা তারা স্বীকার করতো না এতদিন। এখন গবেষণা করে দেখে সুন্নতের মধ্যে জাগতিক লাভ। কাজেই পরো টুপি, টুপিতে নিষেধ করে না, তবে টুপিকে আসল সুন্নতি টুপিকে বাদ দিয়া অন্য টুপি ঢুকানোর জন্য তারা কায়দা করছে। টুপি পরো, তবে টুপির সামনে একটা বারেন্দা লাগাই দাও। টুপির সামনে একটা বারেন্দা, খুঁটি কাটা লাগবে না, শক্ত কাগজ দিয়ে টাইট করে বানাই দিলে হবে। তার নাম ক্যাপ, ক্রিকেট ক্যাপ। সামনে বারেন্দা দিতে বললো কেন? যুক্তি দেশে কি সুন্দর, কয় চোখে যাতে খরা না লাগে, ছায়া লাগে, এই জন্য একটা বারেন্দা লাগাও। উদ্দেশ্য কিন্তু ওটা না, উদ্দেশ্য হলো সামনে যদি বারেন্দা দেওয়া থাকে সিজদা দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না। কথা কন? মুসলমানের নবীওয়ালা সুন্নতি টুপি ভালো লাগে না, এইটা পড়লে এটা কি একে অপরে খেপায়। তুই উজুর হয়ে গেছিস, আক্কা বাক্কা বুতুম পেশার মতো চোখ বড় হইয়া তুই উজুর হয়ে গেছিস। এ হুজুর আলী দোষ না গুণ? হুজুরা ভালো না মন্দ? বড় বড় অফিসারদের কাছে আবেদন লেখে, যখন করে অ্যাপ্লিকেশন লেখে ডিসি বরাবর কি লেখে? হুজুরের সমীপে আবেদন। তা ডিসি সাহেব কোন মাদ্রাসায় পড়ছে যে তারা হুজুর কইয়া? হুজুর হওয়া বড় খারাপ নয়, হুজুর সম্মানী শব্দ। কথা বলেন ঠিক কি ঠিক না? ঠাট্টা করে বারেন্দা ক্যাপ, বারেন্দাওয়ালা ক্যাপ মাথায় দিয়া শিখাইছে আমাদের থেকে সুন্নতি অরিজিনাল টুপিকে সরাই দেওয়ার জন্য। মুসলমান অনুসরণ করছে সেই জায়গা। এবার পোশাকের মধ্যে হাত দেছে, কয় এত বড় জামা পরে লাভ কি? তোমাদের ফরজ হলো সতর ডাকা, সতর জাগিয়ে ডাকো তাতেই হবে। এত বড় পাঞ্জাবি গাইতে জামার দাম, কাপড়ের দাম বাড়ায় লাভ কি? কাজেই জামা খাটো করো। জামা খাটো করে শার্ট বানায় দিছে। এবার এত বড় ঢিলা ডালা পায়জামা পরে লাভ কি? সতর ডাকলেই তো হলো একটা প্যান্ট পরো। পায়জামার থেকে প্যান্ট এনেছে, পাঞ্জাবির থেকে নিয়ে গেছে এবার শার্টে, শার্ট আর প্যান্ট পরাই দিয়ে এবার তার মধ্যে চাপ শুরু করছে, কমানো আরম্ভ করছে। কমাইতে 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 চাপাইতে চাপাইতে এমন প্যান্ট পরে পরাই সাইডা দিয়েছে যেই প্যান্ট পরে দাঁড়ায় থাকলে বোঝা যায় না যে মানুষ দাঁড়ায় রয়েছে না দূরে সুবরি গাছ দাঁড়ায় রয়েছে। ট্যাংয়ের সাথে টাইট, আর তার কালারও সুবরি গাছের মতো, ঠিক না? এই পরাই একেবারে সেম কোয়ালিটি অফ ল্যাংটা। বাইরের থেকে মনে হয় যেন এটা ল্যাংটা মানুষ দাঁড়ায় আছে, এমন ভাবে প্যান্ট পরাই ছাড়ছে। এবার প্যান্টের নিচে দিয়ে নামায় দিয়েছে। আল্লাহ নবী বলেন মানজাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি পুরুষ হয়ে যদি টাকনুসিয়া প্যান্ট পাজামা লুঙ্গি আর জুব্বা গায়ে দেয়, জুব্বা পরে, কিয়ামতের ময়দানে ওই লোকটা যত বড় আবেদ হোক না কেন আল্লাহ পাক তার দিকে তাকাবে না। যার প্যান্ট টাকনুসিয়া হবে, যার লুঙ্গি টাকনুসিয়া হবে, যার পাজামা টাকনুসিয়া হবে, যার জুব্বা জামা টাকনুসিয়া হবে পুরুষ হইয়া, ওর দিকে আল্লাহ তাকাবে না। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি টাকনুসিয়া কাপড় পরে ওই লোকটার ভিতরে তাকাব্বুর আর অহংকারী টপকায়। আর তাকাব্বুর আর অহংকার করে এটা আল্লাহর বৈশিষ্ট্য, এটা কোনো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। কথা বলুন ঠিক কি ঠিক না? দোস্তরে প্যান্ট এমন ভাবে নামায় দিয়েছে, টাকনুর উপরে প্যান্ট পরাটা বলে নাকি অপমানী, এটা কোনো সামাজিকতা না। কাজেই প্যান্টে নামাইয়া স্যান্ডেলের নাকের দাঁড়িয়ে প্যান্টের তলাবার হয়ে গেছে। এ পর্যন্ত ক্ষান্ত হয় নাই। এরপরে আবার আমাদেরকে পোশাক দিয়েছে কি? পায়জাম প্যান্ট পরবা, তবে প্যান্টের রানে 3টে কোপ দিয়ে দিবা।
আইসো যে 3 কোপ সেন্দে কোপা দিতে এক কোপ এই জায়গা কোপ একেবারে গোড়ার ধারে আর এক কোপ কতক্ষণ। আমি কয়েকদিন আগে গাজীপুর গেছি মাহবিলে, যাওয়ার পরে ওই ইন্ডাস্ট্রিজের ম্যানেজার উনি আমার বয়ান শুনে আমি জানি না, তাই সে আমার পাইয়া নিয়ে গেছে, হুজুর আসেন আমরা কোথায় কি করে দেয়। পুরোই এই প্যান্টের কাপড় বানানো কারখানা, বিশাল কারখানা, সব জায়গাগুলোই দেখাইলো। লাস্টে এই প্যান্ট আমি একদিন মনে করতাম কি এমন হয় মোটর সাইকেলেতে পড়িয়ে শুলিয়ে মুলিয়ে গেছে, কিন্তু পরে যাই দেখি যে না, ওই জায়গায় স্যান্ডে কুপানু কারবার করে যেই টেকনিশিয়ান দিয়ে তার বেতন লাখখানিক টাকা। এই 1 লাখ টাকায় তো ওই স্যান্ডে কুপায়, ওর মেশিনও আছে খুব দামি মেশিন, তাই দিয়ে ঘষি ওইরকম ঝুলি দেয়। ছেলেদেরকে পরাইছে ল্যাংটা প্যান্ট কাটা প্যান্ট, পরাইতে পরাইতে এই প্যান্ট মেয়েদের পর্যন্ত পরাইছে। এটা ইহুদিদের পোশাক, নাসারাদের পোশাক, খ্রিস্টানদের পোশাক, বুদ্ধদের পোশাক, অমুসলমানদের পোশাক, কাফেরের পোশাক, মুশরিকের পোশাক। জোরে বলেন ঠিক কি ঠিক না? মুসলমানদের অনুসরণ করাইয়া মুসলমানের সন্তান পর্যন্ত সেই পোশাক পরতেছে। অনুসরণে পাকা তোমরা, তবে মুহাম্মাদি অনুসরণ না করে অনুসরণ করবা অন্য জাতির। আসেন ও মুসলমান, ভালো করে মনে রাখো, যত দামি পোশাক পরো না কেন, তোমার নাভির উপরের থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নাভির উপরের থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গাটুকের ভিতরে যদি, এই জায়গাটুকের ভিতরে কোনো এক জায়গা যদি ছিঁড়ে বা কাইটে ইচ্ছায় অনিচ্ছায় যদি ছিঁড়ে ফাইটে যায়, ওই জায়গাটুক সতর খোলা হয়ে যাবে। ওই সতর খোলা অবস্থায় যদি তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হবে না। সতর খোলা অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না, কারণ নামাজের ফরজ 13টা। একটু বলেন, জোরে বলেন, কয়টা? নামাজের ফরজ কয়টা? 1 নম্বরে শরীর পাক, মস্ক করেন। 1 নম্বরে শরীর পাক, কোন 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে সতর ডাকা, 3 নম্বরে সতর ডাকা বলতে হবে সবার। 3 নম্বরে সতর ডাকা। 4 নম্বরে নামাজের জায়গা পাক। সামনে রয়ে গেছে বাকিগুলো, এই 4টে 3টের মধ্যে আমার কথা। 1 নম্বরে শরীর পাক। মুসলমানের শরীর সবসময় পাক থাকতে হবে। মসজিদের কাছে ডাক দিছি, আয় যুবক নামাজ পড়ে যা। কয় হুজুর 3 দিন গোসল করি না। ওরে আপাও দোয়া সোসা, তুমি 3 দিন গোসল করো না, গোসল লাগবে না, নামাজ পড়তে গোসল লাগে না, ওযু করলেই চলে। কয় হুজুর গোসলও তো লাগে, তাহলে বোঝা গেল গোসল লাগাই ঘুরে বেড়াচ্ছে। ওই অবস্থায় যদি তোর মরণ হয়, তোর কলেমা নসিব হবে না। মরণের সময় ওযু সহকারে যদি মৃত্যু হয়, তাহলে কলেমা নসিব হয়। আর মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন ও যেন জান্নাতে চলিয়াই গেল। চলিয়া যাবে বলে নাই, ফায়াদখুলুল জান্নাহ বলে নাই, মুজারের সিগা ভবিষ্যতের শব্দ ব্যবহার করে নাই, অতীত শব্দ ব্যবহার করে বলেন ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে চলিয়াই গেছে। তার মানে কলেমা পড়া মানেই কেমন যেন সে জান্নাতি হইয়া গেল। কন্যা সুবহানাল্লাহ। দোস্তরে, তোমার শরীরটা কেন না পাক থাকে? 2 নম্বরে তোমার কাপড় পাক, কাপড়টাও তোমার না পাক। আয় যুবক নামাজ পড়ে যা মসজিদে আয়। কয় হুজুর না মসজিদে যাওয়া যাবে না কেন? কয় হুজুর প্যান্টের যে অবস্থা, এমনি মসজিদে গেলি অন্য মানুষের নামাজ হবে না। প্যান্টের দুর্গন্ধ। আর 7 দিন পরছি এই মোটা প্যান্ট, এ টাইটিস জ্বালায় একবারও পেশাব ক্লিয়ার হয় না। নিজেই বুঝি যে আটা দেওয়ার পরে খানিক পরে, যেটুক আটা দেওয়ার পরে চাদরাও কেনা বাতাই বড়, হাঁটা দেওয়ার পরে যেটুক পড়ে ওটুক তো আর অন্য জায়গা যায় না, প্যান্টের মধ্যেই পড়ে। তা 5 দিন 7 দিন যদি একই প্যান্ট পরে, ওই জায়গা যদি ওই পরিমাণ পেশাব শুকোয় ভেজে এরপরে যাই, ওই প্যান্টের মোটা প্যান্টের গন্ধ হয় কেমন, সুসো মরা গন্ধ। আমার মতো একটা মসজিদে গেলে অন্য মুসল্লিকে নামাজ নষ্ট হবে, আমারে নিয়েন না। তোর পোশাক কেন না পাক থাকবে? একটা সিগারেট খাইস 5 টাকা দিয়া, একটা সিগারেট খাইস 10 টাকা দিয়া, একটা সিগারেট খাইস 20 টাকা দিয়া। এত দামি দামি সিগারেট খাও, 20 টাকা দিয়ে 1 বান্ডিল টিস্যু পেপার কিনলে, পকেটে যদি তোমার টিস্যু পেপার থাকে, মুসলমানের সন্তান প্রত্যেকবার পেশাব করে তুমি একটু টিস্যু ব্যবহার করো, একটু ঢিলা ব্যবহার করো, তোমার প্যান্টটা পাক থাকবে, তোমার লুঙ্গি পাক থাকবে। পবিত্র শরীরে পবিত্র পোশাকে যদি তোমার মরণ হয়, ইনশাআল্লাহ তোমার কলেমা নসিব হবে।
এমন পোশাক পরাই দিছে, নবী বলছেন লা তাবুলু কায়মান, দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করো না। এমন পোশাক পরাই দিছে যে পোশাক পরার কারণে দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করা ছাড়া উপায় নাই। কথা বলেন, বসতে গেলে টাইট হবে, পেশাব বের হয় না। চতুষ্পদ জন্তু দাঁড়ায় পেশাব করে, তার চাইতো বেহায়া বেশরম। চতুষ্পদ জন্তু কুত্তটা পেশাব করার সময় কোনো না কিছু সামনে নিয়ে রান্ডা উঁচু করে একটু কায়তুয়ে পেশাব করে, আর এই দোপাইয়া কুত্তগুলো একেবারে বুক টান টান করে দাঁড়ায়। ঠিক কিনা? আল্লাহ কই উলাইকা কালানআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এগুলো একেবারে হুবহু চতুষ্পদ জন্তুর মতো, বরঞ্চ তার চাইতে নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তুর পর কোরআন হাদিস আসে নাই, তাদের জন্য জান্নাত জাহান্নাম নাই, তাদের ওয়াজ করার মতো কোনো নবী রাসূল আসে নাই, তাদের রাহবারি করার জন্য কেউ আসে নাই, তাদের জন্য কোনো শিক্ষালয় বিদ্যালয় নাই। তারা চতুষ্পদ জন্তু, তাদের হিসাব নিকাশ নাই। ওরা ভুল করলে করে যেতে পারে। তুই মানব জাতি, 2.5-3 লক্ষ নবী রসুল পাঠাইছি তোদেরকে ওয়াজ করার জন্য, 100 লক্ষ সাহাবা দিয়ে তোদেরকে বয়ান করাইছি, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা দিয়া তোদেরকে আমি বয়ান করাইছি। লক্ষ লক্ষ উলামায়ে কিরাম তোদেরকে কোরআন হাদিসের তাজা কথা শুনাইয়া দেয়। এরপরে তোরা যদি সে কথা না মানিস, তাহলে তোরা নিজেরাই বিচার কর, তোরা চতুষ্পদ জন্তুর চাইতে নিম্ন কিনা। আল্লাহ, অনুসরণ করবা তবে মুসলমানের না, অনুসরণ করবা আল্লাহ রসুলের না। অনুসরণ করতেছো তোমরা কাফের, মুশরিক, ইহুদ, নাসারার কথা কোন ঠিক ঠিক না। আল্লাহ আমাদের মেসাক, এই মেসাক আছে নি ভগতে? মেসাক, মেসাক কি জিনিস অনেকে চেনেই না। অজুতে 5 ওয়াক্ত নামাজে, অজুতে যদি মেসাক করে অজু বানাইয়া নামাজ পড়েন, নামাজের দাম বেড়ে যাবে 70 গুণ। কোন সুবহানাল্লাহ। 70 গুণের কি মানে? 1 ওয়াক্ত নামাজ পড়লে 70 ওয়াক্তের নামাজ দেওয়া হবে। আপনার আমল নামায় ফেরেশতারা লিখবে, ফজর পড়ছেন ওযু বানাইয়া, আজকের ফজর পড়লে আপনার 70 ওয়াক্ত ফজর লিখে দেবে। পরিষ্কার হাদিস। ও দোস্ত, এই মেসাক করে নামাজ পড়লে এত লাভ। তিক্ত গাছের মেসাক ডাল দিয়ে যদি মেসাক করা হয়, চোখের পাওয়ার বাড়ে, দাঁতের শক্তি বাড়ে, হজমি পেশাবের রোগ হয় না, কিডনির রোগ হয় না, ডায়াবেটিসের রোগ হয় না। মুসলমান এত দিক দিয়ে শারীরিকভাবে নিরাপদ। ওদিকে নেকির সময় তো নেকি, নামাজের দাম বেড়ে যায় 70 গুণ। আবার সবচাইতে বড় লাভ হলো, হুজুর বলেছেন, যেই ব্যক্তি সারা জীবন বইরা 5 ওয়াক্ত ওযুতে মেসাক, অর্থাৎ যখনই ওযু বানায় তখন মেসাক করে ওযু বানায়, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। মরার সময় সে কলেমা নসিব হবেই হবে। মুসলমানের এত বড় লাভ, এইটা খ্রিস্টান, ইহুদ, নাসারা কোরআন হাদিস পড়ে যায় না। এই মুসলমানদেরকে মেসওয়াক থেকে বঞ্চিত করার জন্য, এত বড় লাভ থেকে বঞ্চিত করার জন্য ওরা আমাদের এই মেসওয়াকের এগেনস্টে আবিষ্কার করে দিয়েছে ব্রাশ। এত গাছের ডাল কাটলে গাছ মরে যাবে না, তোমরা বাদ দাও। কত বড় গাছ দরদি। বাহ্যিকভাবে বুঝো একটা, গোপনে ওদের উদ্দেশ্য আলাদা। কথা বলেন, গোপনে ওদের উদ্দেশ্য আলাদা। মুসলমান যাতে এই বিশাল ইনকাম থেকে বঞ্চিত হয়ে যায়, এই জন্য বিরাস আর টুথ পাউডার আর পেস্ট পাউডার দিয়া একজাক্ট ডানা কাটা পরিরে টেলিভিশন সেন্টারে নিয়া একেবারে ক্লোজ আপ করে যে চিত করে ভেক্সি মারে। আমার দেশের যুবকরা সব আত্মা কালাইয়া যায়। এবার ক্লোজ আপ আর পেপসোডেন্টার ব্রাশ ফায়ার করতে থাকে ঘুমের থেকে উইটা। ডেলি 2 বার ব্রাশ ফায়ার করো, একটা বারও তুমি মেসাক করো নাই। মুসলমানদের থেকে মেসাককে সরাই দেওয়ার জন্য যত কৌশল তা তারা জানে। এইভাবে অপকৌশল করে আমাদের থেকে মেসাক সরাই দিচ্ছে। কথা কোন ঠিক ঠিক না? আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী আমাদেরকে মাস্কের পরামর্শ দিয়েছে। মাস্ক, এই যে মাস্ক পরি না, এইবার এই 2 বছর হলো মাস্ক শুরু হচ্ছে। ডাক্তাররা আরো আগেতে পড়ে মাস্ক। মাস্ক ব্যবহার করা সুন্নাত, বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী বলেছেন মাস্কের পরামর্শ, মাস্ক ব্যবহার করা সুন্নাত। নবী 1500 বছর আগে মাস্ক শিখিয়ে দিয়েছেন। হাই তোলার সময় মুখে হাত দাও, তোমার হাতটা মাস্ক বানাও। হাসি দেওয়ার সময় মুখে হাত দাও, হাতটার মাস্ক বানাও। কাশি দেওয়ার সময় মুখে হাত দাও, হাত দিয়ে তুমি মাস্ক বানাও। নবী বলেছেন 1500 বছর আগে, আর বিজ্ঞানীকে মাথার মধ্যে ঢুকছে 2 বছর আগে। তাহলে সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানী, শ্রেষ্ঠ বিজ্ঞানী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কি ঠিক না? ও দোস্ত, আমার নবী মাস্কের কথা আগে বলেছেন, ব্যবহার করো তোমরা এখন। কিন্তু এই মাস্ক রে আমরা ব্যবহার করতে যাবার মোশরেক হয়ে যাচ্ছি।
মহাজালা। আমরা মাস্ক ব্যবহার করতে যে মোশরেক হয়ে যাচ্ছি। কি জন্য আমরা মাস্ক ব্যবহার করি? কারণ মাস্ক ব্যবহার করলে একজনের নাকের করোনা আর একজনের নাকের মধ্যে ঢুকবে না। এই করোনারে সোয়াইছে মনে করিয়া ওর থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করি। করোনা সোয়াইছে নয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ফিল ইসলাম ক্বালা মুহাম্মদুর রাসূলুল্লাহ রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফে আসছে হাদিস কানা, হুজুর বলেন ইসলামে সোয়াইছে বিশ্বাস করে না। সোয়াইছে বলতে কিচ্ছু নাই। সোয়াইছে বলতে কিছু নাই। তাই আমরা সোয়াইছে বিশ্বাস করি না। ওনরা মনে করে যে মাস এই করোনা ঢোকে একজনের নাকের থেকে আর একজনের নাকে, একজনের মুখের থেকে আর একজনের মুখে, কাজেই মুখে একটা ঠুসি পরিয়ে কানে ভেসায় রাখো। কিছুদিন এই মাস্ক নাকে ভরার পরে আন কয় কি যে না খালি মাস্কে হয় না, ও খালি নাক দিয়ে মুখ দিয়ে ঢোকে না, ফুটো বালি ঢোহে, কাজেই সারা গায়ে পিপি পরো। নবীকে তাও আমি কইতেছি 1500 বছর আগে, পিপি পরবি মহিলারা, বোরকা, পিপির নাম বোরকা, মহিলারা বোরকা পর। তোদের গায়ে বিভিন্ন প্রকার জান ঢুকতে পারে, জীবাণু ঢুকতে পারে, শয়তানের জীবাণু, যুবকদের জীবাণু, গাঁজাখোরদের জীবাণু, ইয়াবাখোরদের জীবাণু, জিনাখোরদের জীবাণু, সন্ত্রাসের জীবাণু, ডাকাতির জীবাণু, চোরের জীবাণু তোর মধ্যে ঢুকতে পারে। শরীরটাকে পর্দা করে রাখ। কথা কন ঠিক কি ঠিক না? আমার নবী সবগুলো আগে বলছে, এখন ইন্দা বোঝা শুরু হয়েছে। কিন্তু নবীর সুন্নতের অনুসরণ না করে অনুসরণ চলে গেছে অন্যদিক। হুজুর কি বলেন? আল্লাহর নবী বলেন আমার উম্মত অনুসরণে এত পাকা হবে যে অনুসরণ করতে 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 অমুসলমানদের অনুসরণ করতে গিয়ে যদি দেখে যে কোনো ইহুদির সন্তান, কোনো ইহুদির বাচ্চা, কোনো ইহুদির সন্তান রাজপথে দাঁড়িয়ে, বিশ্ব রোডে দাঁড়িয়ে সে তার মাকে ধর্ষণ করতেছে, মায়ের সাথে জিনা করতেছে, মুসলমানের সন্তান মনে করবে এর মধ্যে একটা ক্রেডিট আছে, সেও তার মাকে নিয়ে রাজপথে যে জিনা করা শুরু করে দেবে। এইভাবে অনুকরণে পিছিয়ে পড়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এ কথা আমরা এখনো বিশ্বাস করি। দাঁড়িয়ে যারা শুনতেছেন, বসলে অবশ্য পিছনে জায়গা আছে না, বসলে ভালো লাগে, দাঁড়ায় থাকলে আমাদের একটু বিরক্ত লাগে। বসো, তোমরা বসতে এতক্ষণ লাগে নাকি? দাঁড়ানোর তো বসতি। বসে বলো, বসে বলো। আল্লাহ মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এই ওয়াজের মাঠে আমরা আসছি, ওয়াজ শোনার মাকসাদ হলো এখান থেকে 2-4টে কথা আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ভাই? আমলে পরিণত করা যাবে তো আস্তে আস্তে ইনশাআল্লাহ। নিয়ত করেন আমল করবই করব। কমপক্ষে প্রত্যেকে একটা মেসক বানাবেন, একটা মেসক বানাবেন গাছের ডাল দিয়া, নিয়মিত মেসক করবেন। 3 বেলা যতবার পেশাব করবেন অতবার আপনি পেশাবে ঢিলা ব্যবহার করবেন। পেশাবে ঢিলা ব্যবহার করা নবীর সুন্নাত। পরিষ্কার হাদিসের মধ্যে যদিও ঢিলার সম্পর্কে পেশাবে আসে নাই, তবে কোরআন শরীফে আসছে তুমি নাপাক অবস্থায় নামাজের কাছে যেও না, অপবিত্র অবস্থায় নামাজের কাছে যেও না। যারা যেমন মানুষ তাদের পবিত্রতা সেভাবে অর্জন করতে হবে। সব দেশের মানুষের শরীরের অবস্থা একরকম না। সৌদি আরবের মানুষ শুকনো শুকনো খায়, ওদের পায়খানা হয় কড়ি কড়ি, ঘোড়ার পায়খানার মতো ওইরকম শক্ত শক্ত হয়, তাদের আশেপাশে মাখায় না। বাঙালিরা ভাত খায়, জাউ খায়, খেচড়ি খায়, আল্লাহর রহমতে যেমন নরম খায় ওইরকম নরম মারিয়ে দেয়। লুঙ্গি মুঙ্গি সব নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। ওরা শুধু ঢিলা ব্যবহার করলে চলে পায়খানায়, আমাদের ঢিলা ব্যবহার করলে চলে না, 3 বদনা পানিও লাগে। কথা কন ঠিক কি ঠিক না? ওদের পেশাবের পরে পেশাব ঝরার সম্ভাবনা থাকে না, আমরা পেশাব করে হাঁটা দেওয়ার পরে কিছুক্ষণ পর্যন্ত পেশাব টপকানোর সম্ভাবনা থাকে। আর পেশাবের যদি 1-2 ফোঁটা যদি টপকাইয়া গায়ে লাগে আর কাপড়ে লাগে, আপনার নামাজ হবে না, নামাজ হবে না। আপনি জীবন ভরে ওযু বানালেও শরীর পাক হয় নাই, আপনার কাপড় পাক নাই, নাপাক অবস্থায় আপনি নামাজ পড়েছেন, নামাজ হবে না। কাজেই পেশাবে পুরুষরা ঢিলা ব্যবহার করবেন, নারী আর পুরুষ সকলে পেশাব পায়খানায় আপনি ঢিলা কুলুক ব্যবহার করবেন। ঢিলা কুলুকের সম্পর্কে পরিষ্কার বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি দুনিয়ায় যে পরিমাণ ঢিলা ব্যবহার করবে পেশাব পায়খানা থেকে পরিচ্ছন্নতা অর্জনের জন্য, ওই ঢিলাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নেকির রূপ দিয়া, ঢিলাগুলোকে নেকির রূপ দিয়া নেকির পাল্লায় উঠাই দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিস বলার পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মজার গল্প এটাও আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর কুলুক বানায় ফেলাইছে ঢিলা। পেশাব করিয়া যে সিস্টেমে, অত ব্যাখ্যা দিতে বলা যাবে না, গোটা পৃথিবীরে উনি কুলুক বানায় ফেলাইছে।
সাহাবী একজন দূর থেকে দেখে বলছে, ভাই ওমর কি করলেন? কয় যে হুজুর বলছেন যে কুলুক যেটা হবে, ঢিলা যেটা হবে, এইটারে কিয়ামতে নেকির পাল্লায় উঠে দেবে। তা আমি পুরো দুনিয়ারে পেশাবের পর কুলুক বানাই ফেললাম, এটা উঠে গেলে তার কম ওজন হবে না। আল্লাহু আকবার। পেশাব পায়খানা ঢিলা ব্যবহার করেন। ডাক্তাররা, মেডিকেল সায়েন্সের ডাক্তাররা আবিষ্কার করেছে, নিয়মিত যদি কোনো লোক মাটির 3টা ঢিলা পায়খানায় ব্যবহার করে, বাথরুমের পরে মাটির 3টা ঢিলা যদি মলদারে ব্যবহার করে, তাহলে মলদার জনিত যত রোগ আছে কোনো দিনও তার হবে না। যত জীবাণুনাশক আছে সবচাইতে বড় শ্রেষ্ঠ জীবাণুনাশক হলো মাটি। যার কারণে আল্লাহ নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, ইজা ওয়ালাগাল কালবু ফি ইনায়া আহাদিকুম ফাগসিলুহু সাবআ মাররা। যদি তোমাদেরকে কাহারও কোনো পাত্রের ভিতরে কুকুরে মুখ দেয়, কোনো পাত্রের মধ্যে যদি কুকুরে মুখ দেয়, তাহলে 7 বার পানিতে ডোবা। ও আফিরুস সামিনে তাবিত তুরাব, 8ম নম্বর বার মাটি দিয়ে মেজে ফেলবা। মাটির ভিতরে আল্লাহ তাআলা জীবাণুনাশক রেখেছে, মাটির ভিতরে জীবাণুনাশক রাখছে, যার কারণে মাটি দিয়ে মুছে ফেলাও, মাটি দিয়ে ডলে ভালো করে মেজে ফেলাও। আল্লাহর নবী বলেছেন 1500 বছর আগে। আর আখেরি জামানায় এসে বিজ্ঞানীরা গবেষণা করে পাইছে মাটি হলো সবচাইতে জীবাণুনাশক। কাজেই মাটির ঢিলা যদি আপনি মলদারে বাথরুমে ব্যবহার করেন, নিয়মিত 3টা কইরা, কমপক্ষে 3টে কইরা, 3টে ব্যবহার করা সুন্নাত, তাহলে মলদার জনিত যত রোগ আছে, পাইলস টাইলস যা কিছু আছে, এই রোগ থেকে আপনি সুস্থ থাকবেন। সে জায়গার থেকে মাটির ঢিলাকে আমাদের থেকে দূর করিয়া আমাদেরকে ঢিলা ব্যবহার করার বুদ্ধি দিচ্ছে। কিন্তু মাটির ঢিলার ভিতরে যে সুন্নাত ছিল ওইটারে বাদ দিয়ে অন্য কিছু ঢুকায় টিস্যু বানায় দিয়েছে। তবুও টিস্যু ব্যবহার করলে আপনার সুন্নত আদায় হবে, কমপক্ষে সুন্নত আদায় হবে। ওই পরিমাণ ফায়দা না হলেও সুন্নত আদায় হবে। যে কয়েকটা সুন্নত বলছি, একটা একটা করে সুন্নত আপনি জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন, পারবেন না ইনশাআল্লাহ। খানা খাওয়ার সময় দস্তারখান ব্যবহার করেন, খানা খাওয়ার সময় দস্তারখান ব্যবহার করেন। তিরমিজি শরীফ 2য় জিলদ, আরবি যে মূল কপি আছে তার 2য় খণ্ড বলা হয় তিরমিজি জিলদে সানি 2য় খণ্ডের একেবারে প্রথম হাদিস, মা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খেওয়ানিন ওয়ালা অমাক আলা সুকুরজাতিন অমা খুবিজালাহু মুরাক্কাকুন। আল্লাহর নবী জীবনে কোনোদিন চেয়ার টেবিলে বসে খায় নাই। এদিক নবী চেয়ারে বসে টেবিলে খান নাই। একদল পণ্ডিত আবার এ জায়গা প্রশ্ন করে, নবীর জামানায় চেয়ার টেবিল ছিল না বলে খাই নাই, থাকলি তো খাতো। নবীর জামানায় চেয়ার টেবিল থাকলো না, তাই নবীর জামানায় হাদিস খান পাইলো কোন জায়গায়? ওই জামানায় চেয়ার টেবিল ছিল, একদলে খাইতো, নবী খাইতেন না। এই কথা খাইতেন না এই কথা বুঝানোর জন্য আর খানেওয়ালাদের বিরোধিতা করার জন্য এই তো সাহাবী নবীর আমলটা হাদিস হিসেবে আলোচনার মধ্যে নিয়ে আসছেন। কতক্ষণ ঠিক না? বোঝা যায় সে জামানায় চেয়ার টেবিল ছিল, কিন্তু হুজুর খান নাই। দস্তারখান বিছাইয়া নিচে হয়ে খানা খাবেন, একটা সুন্নতের পরামর্শ। যুবক তুমি রেডি হয়ে যাও, শোনা তুমি রেডি হয়ে যাও। যুবকরা চিন্তা করলে পারবা, বুড়োরা পারে না। বুড়োরা যদি কাহে দস্তারখানা বিছে, ও বুড়ো হইও নয়, আমরাও খেতা বিছে খাবা নেই, এই বুড়োরে দমক দেব সাইতে। যুবকরা রেডি হয়ে যায়, সব কাজ করবা যুবকরা। এই যে দেখতেছি নির্বাচন চলে গেছে, তোমাদের আমাদের ওখানে চলতেছে আল্লাহর রহমতে, লাফালাফি ফালাফালি নাচানাচি গাওয়া গাই সব চলতি তালে আছে। বুড়োরা ঘরে বসে সেলেসটা টানতেছে, সব কুন্দাকুন্দি করতেছে যুবকরা। যুবকরা যে কাজে হাত দেয় সেই কাজ হয় সম্ভব, তবে বুড়োদেরকে রাখতে হবে মুরব্বী হিসেবে, উপদেষ্টা হিসেবে। কথা আছে না যে তোমরা তে মাথার কাছে বুদ্ধি নাও। এই তে মাথা বুড়োরা, এই দেখছেন এই যে বুড়ো বসে রয়েছে, 2 হাঁটুতে 2টা টুপি দিলে মনে হয় যেন 3 জন বসে রয়েছে। এনাকে বুদ্ধি পাকতে পাকতে 90 বছর পর্যন্ত পাকছে, আর তোমার বুদ্ধির বয়স হলো 16 বছর। 16 বছরের গাছ আর 90 বছরের গাছে একরকম সার হয় না। কথা কর না কে? যে মাথার কাছে বুদ্ধি নিবা, কাজ করবা তোমরা। সমাজে যত ঢোল টগর বাজাবাজি বিয়ের অনুষ্ঠানে, এগুলো সুন্নত না? কি কয়, কি কব সুন্নত নাকি? মুসলমানি দিয়ে 3 দিন ব্যাপী ড্যাক্স বাজানো, এটা নবীর সুন্নত। কথা কয় না? সাহাবাদের সুন্নত, 4 ইমামের সুন্নত, বড় বড় মুহাদ্দিসদের সুন্নত, আমাদের দেশের কোনো ভালো আলেমের সুন্নত। হযরত মাওলানা বুলবুল ভাই, উনার ছেলে মুসলমানি দিয়ে কি উনি 3 দিন বেশি মাইক বাজাইছে আর বাজাবে? তাহলে এটা নবীর সুন্নত না। প্রত্যেকটা মেজমারুশ শায়াতিন, প্রত্যেক বাদ্যযন্ত্র হলো শয়তানের বাদ্যযন্ত্র। ওর ভিতরে কোনো রহমত নাই, কোনো বরকত নাই। আদায় করছে একটা সুন্নত আর মাথায় বাড়ি দিয়েছে তুমি ফরজের। কতক্ষণ? যুবতী মেয়েদের আড্ডা, মুসলমানি দিয়ে তারপরে গোসলের দিন অনুষ্ঠান একটা করিয়া। আরে মুসলমানি দিয়ে গোসলের অনুষ্ঠান আবার কি?
ও কোনো অনুষ্ঠানই না, ওটা কিচ্ছুই না, বরঞ্চ ওইটাকে গুরুত্বের সাথে করলে বেদাত হবে। আর ও জায়গা 3 দিন পর্যন্ত মাইক বাজাইছো, ডেস্ক বক্স বাজাইছো, এটা হয়েছে 100 কবিরা গুনাহ। যত মেয়ে ছেলে আসছে ওই বাড়ি বেপর্দা, প্রত্যেকের সাথে জেনার গুনাহ হয়েছে। একটা সুন্নত আদায় করে 1 বস্তা ফরজ তরক করছে। এই সুন্নতের কোনো দাম নাই, কথা কন আল্লাহু আকবার। একজনে পাগড়ি বাঁধে নামাজ পড়তেছে মসজিদের ইমাম সাহেব, গরমকালে এমনি তো মাথা গরম, এরপরে যদি বড় এক পাগড়ি বাঁধে তাহলে আরো গরম হয়ে যায় না? মুসল্লির টাকা হুজুরে গরমের মধ্যে মাথায় খেতা বাঁধছেন কে? ইমাম সাহেব তুই পাগড়ি চিনিস না, খেতা কয় না, কে তো পাগড়ি। পাগড়ি বাঁধে নামাজ পড়লে নামাজের মর্যাদা 70 গুণ বাড়ে। কয় গুণ? 70 গুণ বাড়ে। এখন এই পাগড়ি বাঁধে নামাজ পড়লে 70 গুণ বাড়ে। ওর তো পাগড়ি নাই, ওর লুঙ্গিটা ছিল খুলে মাথায় ফেসা ফেলেছে। আর ফাঁসা খুলে ল্যাংটা হয়ে যদি মাথায় পাগড়ি বাঁধে তাও কি 70 গুণ বাড়ে? ফরজ তরক করে সুন্নতের কোনো দাম নাই। ঢিলা ব্যবহার করা সুন্নাত। আমার দিক থাকেন মুরব্বীরা, পেশাবে ঢিলা ব্যবহার করা সুন্নাত। পায়জামা থাকলে উপর দিয়ে হাত দেওয়া যায়, তাতে সতর্ক হলে না। লুঙ্গি পরা অবস্থায় যদি সাইড দিয়ে হাত দিয়ে ঢিলা ব্যবহার করে, ঢিলা ব্যবহার করা সুন্নাত। কিন্তু ফরজ এই সুন্নত আদায় করতে যে রান বেরোয় যাচ্ছে এই পর্যন্ত, হাঁটুতে নাবিতে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। সুন্নত আদায় করতে যে রান বেরোয় বলতেছেন, তরক করতেছেন ফরজ। সবকিছু হিসেব নিকেশ করে আমল করতে হবে, কথা বলেন ঠিক আছে না? তাহলে বিবাহের অনুষ্ঠানে ডেস্ক বক্স বাজাবো না, এই প্রতিজ্ঞা করতে হবে যুবকদের। এর মোকাবেলায়, এই অন্যায়ের মোকাবেলায় তোমাদের সংগঠন গড়তে হবে। বিয়ে শাদীর অনুষ্ঠানে এগুলো করব না, মুসলমানের অনুষ্ঠানে এগুলো করব না। এরপরে অলিমা, বৌবাত, আরবিতে কয় অলিমা। আরবিতে কি কয়? অলিমা। হুজুর বলেন আউলি মৌলাবি সাত, মিশকাত শরীফ জলদেসানি বাবুল অলিমা। আউলি মৌলাবি সাত, অলিমা করো, বিয়ে করে আনা নিজেদের বাড়ি খানা খাও। বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো প্রকারের খাওয়া সুন্নাত না। ভালো করে মনে রাখেন মুসলমান। এ যুবক, গত রাত্রে একটা যুবকের সাথে রাত 2টার সময় আমার সাথে দেখা। এই যুবক বিয়ের আগে আমার এই আদর্শ মুসলিম পরিবারের বয়ানটা শুনছে, বিয়ে করছে 100 সুন্নতি তরিকায়। বিয়ের পরে বাচ্চা কাচ্চা পর্যন্ত 2টা সন্তান হয়েছে। হুজুর আমার জানা মতে আপনার বয়ান শুনা, আমার পড়াপড়ি অনুযায়ী আমি একটা সুন্নত এ পর্যন্ত, এই সন্তান হওয়া পর্যন্ত আমি তরক করি নাই। তুমি প্রতিজ্ঞা করো, তুমিও পারবা। সন্তান হওয়া পর্যন্ত সবগুলো আমি সঠিকভাবে আদায় করব। প্রতিজ্ঞা করলেই পারা যাবে, কথা বলেন। এ কাজ করতে হবে যুবকদের। বিবাহ শাদীর ব্যাপারে ভালো করে মনে রাখবেন আমার মুরব্বীরা, মেয়ের বাড়ি বিয়ে সংক্রান্ত কোনো খানা হবে না। বিয়ে সংক্রান্ত খানা হবে ছেলের বাড়ি। কোনো হাদিসের মধ্যে কোনো মুহাদ্দিস বলতে পারবে না যে আল্লাহর নবী বলেছেন মেয়ের বাড়ি এই পরিমাণ খানা খাওয়ানো সুন্নাত। হুজুর বলছেন বিয়ে করে আনছে ছেলে, খানা হবে ছেলের বাড়ি, এই খানাটা সুন্নাত। আউলিম, হুজুরের অর্ডার। ওলা বিশাত, কমপক্ষে একটা ছাগল জবাই দিয়ে ওলি খাওয়াই দাও, এই খানার মধ্যে বরকত আছে। এখন সেই খানার নাম ছিল অলিমা, বাংলাদেশে নাম হয়েছে বৌভাত। এই বউ ভাতারের নাম দিছি আর একটা, যা বাস্তবে দেখতেছি বউ ভাতা বনাম হালখাতা। হালখাতায় সাইডে পুরি মুড়ি খাওয়াইয়া এরপরে খড়ে আটকাইয়া মোটা কালেকশন করে, সারা বছরের বকে আদায় হয়। কথা কন না কেন? জীবন ভরে কোন কোন জায়গা কারে কি দেশে, তাই আদায়ের জন্য একটা খড় আটকাইছে, খড় বানাইয়া এই বউ ভাতার নামে একটা হালখাতা জড়ছে। বউ ভাতার নামে কিংবা মুসলমানের অনুষ্ঠানের নামে একটা হালখাতা শুরু করে। আকিকা সুন্নাত, এই আকিকার নামে একটা হালখাতা করে, কালেকশন, মোটা কালেকশন। ভালো করে জেনে রাখেন, অলিমার সুন্নাত এবং আকিকার খাবার সুন্নাতে, বিশেষ করে অলিমা সংক্রান্ত হুজুর বলেছেন যদি কোনো ব্যক্তি অলিমার দাওয়াত পাও, বৌবাতের দাওয়াত পাও, আর যদি সে না খাইতে যাও, ফালাইসা মিন্নি, তুমি আমার উম্মত না। তাহলে গুরুত্ব কত বেশি, অলিমার দাওয়াত কত গুরুত্বপূর্ণ যে হুজুর বলছেন অলিমার দাওয়াত পেয়ে যদি খাইতে না যাও তুমি আমার উম্মত না। আল্লাহ নবী থাকলে এখন কইতাম ও নবী খাইতে তো যাবো কিন্তু পকেটে তো টাকা নাই। ও বাড়ি গেলি তো খড়ে আটকাইয়া 500-1000 টাকা কালেকশন করে, টাকা নাই তার, খাইতে যাব কি করে? আমার নবী 1500 বছর আগে সে ফতোয়া দিয়ে গেছে, অলিমায় যদি কেউ কালেকশন করে, বউ ভাতায় কালেকশন করার টাকা, মুসলমানি অনুষ্ঠানে কালেকশন করার টাকা, আর বাচ্চার আকিকা খাওয়াইয়া কালেকশন করার টাকা, এই টাকা শুয়োরের পায়খানার চাইতে হারাম। যাবেন, খাবেন, পেট ভরে খাবেন, ওভারলোড খাবেন, খাইয়ে গালের মধ্যে পান দুটে চাবাতি চাবাতি
ছানা বাইন্দে মুখ উচুরে আইটি চলে আসলো, টেবিলের দিকে তাকাবেন না, ও টেবিলের দিকে তাকাবেন না। 500 টাকায় যে তোর বাড়ি বাল্যবাসের গিরিয়ে খাতি আইছি, গোষ্ঠ দেয়নি গিরি এক কান দেশে তে মাথা বাল্যবাসের গিরির মতো থালের বার পড়িয়ে তার টেনিস বলের মতো লাগছে নিচে পড়িয়ে গেছে। 500 টাকা হলে 1 কেজি কিনে চাইমার প্রতি গলা সমান খাবো, 500 টাকাতে তোর বাড়ি বাল্যবাসের গিরে খাতি আসবো কে? এটা হোটেল খুলছিস, একটা ব্যবসা জুটে নেছো। ছেলের বিয়ে হয়েছে 2 বছর আগে, সেই ছেলের অলিমা করে এইবার, কারণ পয়সা করি একটু শর্ট পড়ছে, বেড়া ক্ষেত্রে 2 লাখ টাকা নিয়ে অলিমা করছে, 1 লাখ টাকা লাভ হয়েছে। খুশি থেকে ছেলের আর একবার বিয়ে দেবো। মুসলমানি অনুষ্ঠানে লাভ হয়েছে 1 লাখ টাকা, খুশি দিকে ছেলে তো একটা, আমিও আর একবার নেবো নাকি, নাও কয়বা বেটা আবার কাটো। শয়তানি যত সব কথা কন না কেন, এ আছে না নাই? এর মোকাবেলা আমি ওয়াজ করে শুধু আপনাদেরকে সমালোচনা করে যাব, বাস্তবায়ন করবে সমাজের যুবকরা। যুবকরা প্রতিজ্ঞা করো, এই সমস্ত কুসংস্কার সমাজ থেকে দূর করবা। আল্লাহ পাক তোমার মতো যুবকরা ভাইজান করতে গেছিল, পারে নাই। তোমার মতো যুবকরা আরশে আজিমের নিচে বসাইয়া নবী পাক নিজ হাতে হাউজে কাউসার খাইয়া আল্লাহ পাকের মেহমান বানাইয়া বসাই দেবে। আল্লাহ পাক তোমার মুখে উঠাইয়া 500 বছর খানা খাওয়াবে। যুবক যদি আল্লাহর হাতের খানা খাইতে চাও, নবীর হাতে হাউজে কাউসার পান করতে চাও, তুমি একটা যুব সমাজ গঠন করো, একটা যুব সমাজ গড়ো। তুমি ক্রীড়া সমাজ গঠন করতেছো, তুমি ক্লাব বানাচ্ছ, ওর ভিতরে টেলিভিশন। এই যে প্রার্থী যারা হইছে চেয়ারম্যানই, কত চেয়ারম্যানের কাছ থেকে ক্লাব বর্ষে এইগুলো কালেকশন করে টেলিভিশন দেবেন, 34 ইঞ্চি টেলিভিশন দেবেন, ক্রিকেটের খুঁটো দেবেন, বটিয়ে দেবেন। এগুলো চাইছো খ্যাত, তুমি এই একটা ক্লাব করতে পারো না যে আমাদের এই ক্লাব থেকে যত কুসংস্কারের মোকাবেলা হবে এমন একটা যুব সংগঠন গড়লেই ইনশাল্লাহ প্রতিবাদ করা সম্ভব। কথা বলেন ঠিক না? এগুলো সব মুসলিম কুসংস্কারের মোকাবেলার জন্য আল্লাহ পাক একটা মাপকাঠি আমাদের জন্য পাঠিয়েছেন, যেই মাপকাঠিটারে দেইকা আমরা জীবন গড়তে পারি। আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেদিকে তাকাবা সেদিকে রয়েছে তোমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন নেতার কথা আল্লাহ বলে নাই, ডারউইনের কথা আল্লাহ বলে নাই, কার্ল মার্কসের কথা আল্লাহ বলে নাই, পিছনের কোন হিন্দু বুদ্ধ খ্রিস্টানের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন নাই যে নমরুদের মধ্যে তোমাদের উত্তম আদর্শ, ফিরাউনের মধ্যে উত্তম আদর্শ, সাদ্দাদের মধ্যে উত্তম আদর্শ, আবু জাহেলের মধ্যে উত্তম আদর্শ, বাংলাদেশের কোন নেতার মধ্যে উত্তম আদর্শ, এ কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন এমন একটা নেতা, যেই নেতা নিজেই বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে আগেও পিছের সমস্ত ইলম দান করেছে। বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে উস্তাদ হিসেবে পাঠিয়েছে। কিয়ামত পর্যন্ত যত হাজার বৈজ্ঞানিক আর জ্ঞানীগুলি আসুক না কেন, যত বিশ্ববিখ্যাত পণ্ডিত আমার সামনে আসুক না কেন, আমার সামনে এসে ছাত্র হয়ে বসে থাকতে হবে। আমাকে একটা অক্ষর পড়ানোর যোগ্যতা আল্লাহ তাআলা দুনিয়ার কেউরে দেয় নাই। উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আগেও পিছের ইলম আল্লাহ দান করেছেন। কিভাবে দান করেছেন? হুজুর বলেন আল্লামানি রব্বি, আল্লামানি রব্বি। যুবক আবার দিক তাকা, আল্লাহ নবী বলেন আল্লামানি রব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ যদি নবীর উস্তাদ হয় তাহলে এত ভালো শিক্ষা কি আর হতে পারে? হুজুর বলেন আহসানা তালিমি, তাহলে তোমরা এবার সাক্ষী দাও আমার শিক্ষা সবচেয়ে ভালো কি ভালো না? আমার শিক্ষার চাইতে কোনো ভালো শিক্ষা হতে পারে নাকি? কি বলেন পারে নাকি? আমার নবীর শিক্ষার চাইতে ভালো শিক্ষা হতে পারে না। নবী বলেন ওয়া আদাবানি রব্বি, এবার আদব আর আদর্শ খুঁজতে যাও, এদিক তাকাও। তোমরা এক এক নেতার আদর্শকে বাস্তবায়ন করার জন্য রাজপথ গরম করো। অমকের আদর্শের বাস্তবায়ন করব, অমকের স্বপ্নরে বাস্তবায়ন করব। যারা আওয়ামী লীগ করি তারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করি, যারা বিএনপি করি তারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করি, যারা জাতীয় পার্টি করি তারা এরশাদ সাহেবের আদর্শ বাস্তবায়ন করি। দোস্তরে এই তিনজনের একজনের নামও আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। কথা বলুন ঠিক কি ঠিক না? চুল কাটো নবীর তরিকায় উত্তম আদর্শ, মোছ কাটো নবীর তরিকায় উত্তম আদর্শ, দাড়ি কাটবেন রাখবা নবীর তরিকায়, এটা হবে উত্তম আদর্শের অনুসরণ। পোশাক পরবা নবীর তরিকায় উত্তম আদর্শের অনুসরণ হবে। খানা খাবা নবীর তরিকায় উত্তম আদর্শের অনুসরণ হবে। নবীর আদর্শ যেগুলো আছে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন সব জায়গা আছে। অন্য অন্য ধর্ম আছে মাত্র সীমিত কয়েকটা, সেই সংবিধানের ভিতরে তাদের ইবাদত বন্দেগী সীমাবদ্ধ। 12 মাসে 13 পুজো করলে তাদের ওই পর্যন্ত শেষ। সন্ধ্যের সময়
সময় উলুধ্বনি দিলে এই পর্যন্ত শেষ। এরপরে আইসা সন্ধ্যাকালে একটা সিংহায় ফুক দিলে হিন্দু ভাইদের ইবাদত বন্দেগী শেষ। বন্ধুরে, আমাদের নবীর আদর্শ, আমাদের নবীর ইসলাম হলো জন্মে থেকে মরণ পর্যন্ত যে টোটাল জীবনকে 6 ভাগে বিভক্ত কইরা 6টা জীবনকে আল্লাহর নবীর হুক তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করার নাম হলো ইসলাম। কতক্ষণ ঠিক ঠিক না? ও দোস্ত, ব্যক্তিগত জীবন গর্ব রসুলের আদর্শ দেখা, পারিবারিক জীবন গর্ব রসুলের আদর্শ দেখা, সামাজিক জীবন গর্ব রসুলের আদর্শ অনুযায়ী, অর্থনীতি তৈরি করব রসুলের আদর্শ অনুযায়ী, রাজনীতি করব 5 নম্বর রসুলের আদর্শ অনুযায়ী। এই রাজনীতির মধ্যে রসুলের আদর্শ আছে না নাই? জোরে বলেন আছে? রাজনীতির মধ্যে রসুলের আদর্শ কি ছিল? রাতের বেলা যায় যে টাকা দিয়ে ভোট কিনা, ওই কথা কয় না। আর মোটা টাকায় ভোট বিক্রি করা, চা খাইয়ে ভোট বিক্রি করা, পরাটা খাইয়ে ভোট বিক্রি করা। যারা টাকা খাইয়া আর চা আর পরাটা খাইয়া সিগারেট খাইয়া ভোট বিক্রি করছো, আল্লাহ বাসালি পেটের মধ্যে দরজা বানায় ফেলো। ফেরেশতারা যে পাশ দিয়ে হাত দেওয়া সম্ভব সেই পাশ দিয়ে টানি টানি বের করবে। পেটের মধ্যে বিড়ি সিগারেটের দোকান বানাই বেলাইছো, চার দোকান বানাই বেলাইছো। আজ 1টা মাস পর্যন্ত টাকা দিয়ে পয়সা চা কিনে খাও না, নেতাকে দুয়ে বুঝে খাইছো। এখন কি খাও মুসলমান? যা খাইছো ভোটের বিনিময়ে সব খাইছো, শুয়োরের পায়খানার চাইতে না পা। আমার নবীর আদর্শ 6 নম্বর, আন্তর্জাতিক ফিল্ডে নবীর আদর্শ। আন্তর্জাতিক ফিল্ড, আমার নবী বিদেশি বড় বড় রাজা বাচ্চাদের কাছে দাওয়াত দিয়েছেন চিঠির মাধ্যমে, ঠিক না? হেরাক্লিয়াসের কাছে চিঠি লাগছে, রোমের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছে, ইটালি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছে, ইরানের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছে। চিঠির মাধ্যমে আন্তর্জাতিক ফিল্ডে নবী দাওয়াত দিয়েছে। 6টা জীবনের মধ্যে আমার নবীর আদর্শ আছে। নবীর আদর্শ শুধু মসজিদ মাদ্রাসা পর্যন্ত সীমাবদ্ধ নয়। নবীর আদর্শ শুধু নামাজ পড়ার, কোরআন শরীফ পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আমার ব্যক্তি জীবনটার ভিতরে নবীর আদর্শ আছে। আর নবীর আদর্শই হলো দোস্ত কি? হযরত সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওমর ইবনে খাত্তাব জিজ্ঞেস করছে, ইয়া উম্মাল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও মা আয়েশা, আল্লাহর নবীর আখলাক আর চরিত্র কেমন ছিল? আল্লাহর নবীর আখলাক আর চরিত্র কেমন ছিল? হযরত ওমর জিজ্ঞেস করছে আয়েশার কাছে। সিদ্দিকা আয়েশা বলেন, ইয়া আমিরাল মুমিনিন আলা তাকরাউল কুরআন। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এত বড় দেশের রাজা, আপনি কি কোরআন শরীফ পড়েন না? কয় আমি তো কোরআন শরীফ পড়ি, সবই তো পড়ি। কয় তাহলে কোরআন শরীফ থেকে আমি কি বুঝবো? সিদ্দিকা আয়েশা বলেন, কানা খুলুকুল কুরআন, 30 পারা কুরআন যা, বিশ্ব নবীর জীবন চরিত্র তা। নবীকে প্র্যাকটিক্যালে দেখা আর কোরআন শরীফ বুঝে বুঝে পড়া হুবহু সমান। আমার নবীর জীবন আদর্শ সামনে নিয়ে চলবা দোস্ত। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও মুসলমান, তোমার সব কিছুর ভিতরে ইসলাম সেট করে ফেলবা, তাহলে তোমার 24টা ঘন্টা চলে যাবে ওই ইবাদতের মধ্য দিয়া। দুনিয়ার সব কাজ হয়ে যাবে ইবাদত। দুনিয়ার সব কাজ কি হতে পারে? ইবাদত হইতে পারে। আমাদের অল্প একটু সময় হায়াত পাইছি, একেবারে একটু যারা হায়াত, এই হায়াত টুকরে সম্পূর্ণ ইবাদতে পরিণত করে যেতে পারলে তাহলে হলো আমাদের সফলতা। আর সবটুক হায়াতরে ইবাদত বানাবো কিভাবে? নবী আল্লাহ পাক অর্ডার দিয়েছে, হুকুম দিয়েছেন, আল্লাহ সিস্টেম বলে দিয়েছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যেটা যেভাবে ধরতে বলে সেটা সেভাবে ধরো, রসুল যেটা যেভাবে ছাড়তে বলে সেটাকে সেভাবে ছেড়ে দাও। ধরারগুলো ধরো, ছাড়ারগুলো ছেড়ে দাও, তাহলে তোমার দৈনন্দিন সব কাজ ইবাদতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা যা করবো তাই। কেসা থেকে সাক্ষাৎ করবো, কেসা থেকে সাক্ষাৎ করবো। অমুসলমানদের সাক্ষাতের ভাষা কি? হিন্দুরা কয় নমস্কার। কি কয়? নমস্কার। আর আমাদের ডিপার্টমেন্টাল শ্রদ্ধা জ্ঞাপনের অন্য সিস্টেম, সেটা হলো গ্লুম করে মাটিতে এক লাথি আর এরকম থাপ্পড় না চড় দেওয়ার জন্য এরকম একটা ভাব নেওয়া। আমার এক হুজুর কইতেন, এক চড় এক লাথি, দম করে রানের পর মারি দেয়। এটা সুন্নাত না, এটা নবীর সুন্নাত। আমাদের সুন্নাত শিখে দিয়েছে কি? কেসা থেকে সাক্ষাৎ হলে কি দিয়ে সাক্ষাৎ করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরআনে আসছে, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু। যদি কেউ তোমার সালাম দেয়, তুমিও সালামের উত্তর দিবা, ওয়াজিব, আল্লাহর হুকুম। সালামের উত্তর দেয়া কি? বিআহসানা মা হুইয়িতুম, যেভাবে তোমার সালাম দিয়েছে তার চেয়ে সুন্দর করে দাও। আও রুদ্দুহা, যদি তার চেয়ে সুন্দর না পারো তাহলে কমপক্ষে যতটুকু বলছে ততটুকু ফেরত দাও। তাহলে কিভাবে করবেন? আমি যদি আপনাকে বলি আসসালামু আলাইকুম,
একটুক বলি, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়াবেন। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি উত্তরের ভিতরে তার চেয়ে সুন্দর করে দেবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবার আপনি কি বলবেন? আর বাড়াবেন না, আর বাড়ালি বেদাত হয়ে যাবে, আর বাড়ানোর কথা হাদিসে নাই। কিন্তু অনেকে পণ্ডিতগিরি দেখায়, বাড়াই কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া কুদরতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু, অত বাড়ানো যাবে না, বারাকাতু পর্যন্ত শেষ। কথা বলেন? ইসলাম সীমাবদ্ধতায় আবদ্ধ। ইসলামের মধ্যে কোনো মন গড়া রং তামাশা করা জায়েজ? যা যতটুকু আছে ততটুকুর নাম ইসলাম। তবে সালামটা দেবেন ক্লিয়ার। সালাম দেয় টেলিফোনের সালাম কিরম? সাইকম স্যার রে, স্যারে সালাম দে, সাইকম স্যার, সাইকম কত ছিল যে তাইতে সাইকম, সাইকম স্যার, একই সালাম। সুমুকুম সুমুকুম সাইকুম, আস্তাগফিরুল্লাহ, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। পরিষ্কার সালাম দেবেন আসসালামু আলাইকুম অথবা সালামুন আলাইকুম, দুই রকমই জায়েজ। আসসালামু আলাইকুম অথবা সালামুন আলাইকুম, দুটোই জায়েজ আছে। কিন্তু সামকুম সুমকুম এগুলো কিচ্ছুই না। মোবাইল করবেন, মোবাইলের ভিতরে কখনো হ্যালো শব্দ ব্যবহার হবে না। কথা বলেন? যদি কেউ বলে মোবাইল রিসিভ করেই কয় হ্যালো আসসালামু আলাইকুম, আগে যদি হ্যালো বলে পরে যদি সালাম দেয়, ওই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ নাই। কারণ হাদিস আসছে, বুখারী শরীফের হাদিস, আসসালাম কবলাল কালাম, ছোট বাচ্চাদের পড়তে শোনেন না? আসসালামু কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। তরজমা কয় শুনছেন না? মিছিল দিয়ে দিয়ে কয় ওরা ছোটরা, আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কালাম। আগে যদি তুমি হ্যালো বলো তাহলে আগে হ্যালো হয়ে গেছে, পরে আইছে সালাম। সুন্নতের খিলাফ করছে, তোমার সুন্নত হয় নাই। আগে সালাম পরে কালাম, কাজেই কোনো সময় আমি হ্যালো বলবো না, ফোন রিসিভ করে বলবো আসসালামু আলাইকুম। আমি ফোন করেই বলবো আসসালামু আলাইকুম। 3 বার সালাম দেব, যদি সালামের উত্তর না আছে তাহলে আমি ফোন কেটে দেব, তবু আমি হ্যালো হ্যালো করে তারে তাড়াইতে থাকবো না। এটা নবীর সুন্নত না। সাক্ষাৎ হওয়ার সাথে সাথে সালাম দেবেন। যে যত আপন তারে তত বেশি সালাম দেবেন। কিন্তু আমাদের বেশি আপনদেরকে সালাম দিতে লজ্জা লাগে। আব্বার চাইতে আপন আর কে আছে? মায়ের চাইতে আপন কে আছে? কিন্তু সন্তানরা আব্বা আমারে সালাম দিতে লজ্জা বোধ করে। কতক্ষণ সালাম সন্তান 4 নম্বরে পাবে আমার স্ত্রী, 5 নম্বরে পাবে আমার ভাইয়েরা, 6 নম্বরে পাবে আমার বোন, 7 নম্বরে পাবে আমার দাদা দাদি, 8 নম্বরে পাবে আমার নানা নানি, 9 নম্বরে পাবে আমার চাচা চাচি, 10 নম্বরে পাবে আমার ফুবো বুবু। এই করে এমন করে সরতে থাকবে। সবচাইতে নিকটতম যে তারে বেশি বেশি করে সালাম দেবেন। কিন্তু রাস্তাঘাটে সালাম দিয়ে ফ্যান আউট হয়ে দেয়। আব্বারে সালাম দিতে লজ্জা লাগে, মারে সালাম দিতে লজ্জা লাগে, সন্তানরে সালাম দিতে লজ্জা লাগে, বউরে সালাম দিতে লজ্জা লাগে। এই লজ্জা ইমানের লজ্জা না, এটা হলো বেঈমানির লজ্জা। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, নবীর সাক্ষাতের সিস্টেম এমন। এবার মুসাফা করবেন কেমন? এদিক আসেন। মুসাফা এদিক, মুসাফা 2 হাত দিয়ে মুসাফা করবেন। 1 হাত দিয়ে করলেও হবে, তবে 2 হাত দিয়ে হলো ভদ্রতার মুসাফা। এইটির ভিতরে আন্তরিকতা বেশি। দূরের থেকে 1 হাত দিয়ে জাকি দেন। আপনার গায়ে বোয়াল আছে, বুড়ো একটা মানুষ জাকি দিলেন, গিরিতে খুলে নেমে সুন্নাতের খেলাফ। তবে মুসাফার ভিতরে হালকা ঝাঁকি দেওয়া সুন্নাত। হালকা একটু জাকি দিলে নবী বলেন হালকা জাকি দিবে, মোহাব্বতের জাকি। যেই জাকির দ্বারা তোমার হাতের ভিতরে থেকে সগীরা গুনাহগুলো ঝইরা পড়ে যায়। মুআনাকা, এর পরে আসছেন সাক্ষাতের সুন্নত নবীর তরিকা। মুআনাকা অনুকুন মানে গর্দান, এটাকে বাবে মুফালাই নিলে তার তর্জমা হয় গর্দানে গর্দানে মিলেনু, মুশারাকাত গলায় গলায় মিশেনু। এরা আমরা যাকে বলি মুআনাকা, কুলাকুলি। কুলাকুলি বুঝুন তো? সারা বছর কুলাকুলির খবর নাই, বাড়ির দাইতে ঘুরা ফিরে আসছে, ঈদ গাইতে পেটের গাইতে মুসল্লি নেমে চলে যাচ্ছে। কুলাকুলি না, গলায় মিশে না, ও জায়গায় যে পেটা পেটি, এই পেটে পেটে ঘষা দিয়ে সেটি চলে যায়। কুলাকুলি গলার সাথে একবার, এইভাবে গলার সাথে একবার মিশানো, এইটা সুন্নাত। 3 বার না, একদিক আপনার ডাইন পাশ, প্রত্যেকের ডাইন পাশে গলায় একবার মিশানো সুন্নাত। এই একবার মিশানো সুন্নাত কুলাকুলি।
কুলাকুলিটা সবচাইতে বেশি পাবে কে? এর মধ্যে দোয়া আছে, দোয়াও পড়বেন। 1 নম্বরে কুলাকুলি পাবে আব্বায়, 1 নম্বরে কুলাকুলি পাবে আব্বায়, 2 নম্বরে সন্তানে পাবে। তবে মেয়েরা বড় হয়ে গেলে আব্বা মেয়ের সাথে কুলাকুলি করা জায়েজ নাই, ছেলে বড় হয়ে গেলে মায়ের ছেলের সাথে কুলাকুলি করা জায়েজ নাই। আল্লাহ বাপে বেটায় কুলাকুলি, মাতে মেয়েতে কুলাকুলি হবে। নারী পুরুষে একমাত্র নারী আর পুরুষে কুলাকুলি চলবে, শুধু স্বামী আর স্ত্রী, ভাই বোনও কুলাকুলি হবে না বড় হয়ে যাওয়ার পরে, সাবালেগ হয়ে যাওয়ার পরে। এদিক খেয়াল রাখতে হবে। মহব্বতের বন্ধু বান্ধবের সাথে কুলাকুলি, গলার সাথে গলায় মিশানো, নবী পাকের আদর্শে জায়গা আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ মুসলমান, সব জায়গা আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার নাম হলো ইসলাম। हर लहजा है मोमिन के नई शान नई यान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। हर लहजा है मोमिन के नई शान नई यान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। कहारियो गफ्फारियो कुद्दूस जबारूद, कहारियो गफ्फारियो कुद्दूस जबारूद, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमीन बंदे काकी है, उसके नसीबन न बुखारा न बदख्शा। ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। একটু বলেন সুবহানাল্লাহ। মুসলমানের প্রত্যেকটা কাজের ভিতরে ইসলাম থাকতে হবে। যা করবে তার মধ্যে ইসলাম। খানা খাবি ইসলাম, খানা খাবি ইসলাম, পেশাব করবি ইসলাম, পায়খানার মধ্যে ইসলাম, শোয়ার মধ্যে ইসলাম, ঘুমজার শুরুতে ইসলাম, ঘুমের থেকে উঠার সময় ইসলাম। এরপরে দোস্ত খেত খাবারে ইসলাম, ব্যবসা বাণিজ্য ইসলাম, রাজনীতির মধ্যে ইসলাম, মেম্বারির মধ্যে ইসলাম, চেয়ারম্যানের মধ্যে ইসলাম। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সারা জীবন ভরে কষ্ট করে 5 বার নির্বাচনে দাঁড়াইয়ে মেম্বারিতে ফেল করছি, প্রত্যেক বছর 6 ভোটে ফেল করি। এবার লাস্টের বার শ্বশুর বাড়িতে গরু চুরি রেডি, সেই টাকা দিয়ে পোস্টার করছি। এবার যে কোনোভাবে জিততেই হবে। এবার যদি ঠকে যায় তাহলে বাংলাদেশে থাকার কায়দা নাই, ভিটে বাড়ি কিচ্ছু নেই, বোম্বে চলে যেতে হবে। তাহলে তুমি মেম্বার হয়েছ কি কোন নিয়েতে? মাসে একটা টোন পাবা, সেই টোন বেচে খাবা সেই নিয়েতে। সরকারি মাল পাবা, গরিবরে না দিয়ে তুমি খাবা। তোরে মেম্বার হতে কইছে কে? যার ভিটাই কিছু নাই। চেয়ারম্যান, মেম্বার, সরকারি এইসব রাজনীতি পদগুলো ওই লোকটারই মানায় যার ভিতরে 1 নম্বর আছে ঈমান। ঈমান, সে গরিব হলেও যদি ঈমান ঠিক থাকে যে গরিবের হক আমার কাছে আছে আমানত, এইটা মারি খালি কিয়ামতে গরিবদেরকে বুঝিয়ে দেওয়া লাগবে কি লাগবে না? জোরবান লাগবে। 1 নম্বরে লাগবে ঈমান। আমি গরিবের হক নষ্ট করব না, জাতির হক নষ্ট করব না, বাজেট টাজেট এগুলো আমি মারি খাবো না। 1 নম্বর ঈমান। 2 নম্বর, এর সাথে এই ঈমান ঠিক রাখতে জন্য আরেকটা জিনিস হবে সহযোগী, সেটা হলো আর্থিক অবস্থা ভালো থাকা। আমার পেটে যদি ক্ষুধা না থাকে, নিজস্ব ক্ষুধা যদি না থাকে, তাহলে আমার সামনে খাবার আসলে ওই খানার প্রতি আমার চাহিদা নাই, অন্য কেউ খাওয়াতে খুব সহজ। আর আমার পেটের মধ্যে রয়েছে নাওগিলা কুমিরের মতো ক্ষুধা। নাওগিলা কুমির কয় না গ্রাম্য আমাদের বাংলায়, তো একই পরিবেশ, নড়াইল গোপালগঞ্জে একই। নাওগিলা কুমিরের মতো ক্ষুধা রয়েছে পেটে। আমার সামনে ছোট একটা মুরগি আসলে ও কেউরে দিতে মনে চায় না, নিজেই গিলে ফেলতে মনে চায়। কতক্ষণ এইরকম নিয়ত করে চেয়ারম্যানি, মেম্বারি, এমপি গিরি করা জায়েজ নাই। তার দ্বারা জাতির হক আদায় হবে না। চেয়ারম্যানি, মেম্বারি হবে কেমন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট। কতটুক দেশের প্রেসিডেন্ট? প্রায় বাংলাদেশের সমান একটা দেশ। কথা কয় না? 2,40,00,000 বর্গ মাইল দেশ। 2,40,00,000 বর্গ মাইল একটা দেশ। বাংলাদেশ হলো 54,000 বর্গ মাইল। তাহলে এই বাংলাদেশের কয়টা, কত বাংলাদেশের সমান এত বড় দেশের প্রেসিডেন্ট, মসজিদে নববীর ইমাম, উনি খতিব, জুমার দিন ওয়াজ করতেছে। ওয়াজের মধ্যে একটা উনি বয়ান করতেছে। ওই দিন ওনার সামনে গভর্নররা আসছে, ইরানের গভর্নর, ইরাকের গভর্নর, কুয়েতের গভর্নর, জর্ডানের গভর্নর, দুবাইয়ের গভর্নর। এই একটা এখন যেগুলো দেশ, ওইগুলো ছিল সে সময় প্রদেশ। এই প্রাদেশিক গভর্নররা হুজুরের সামনে দিয়ে বসা। হযরত ওমর বয়ান করতেছেন, বয়ানের ভিতরে গভর্নরদেরকে শিক্ষা দিচ্ছেন, ইয়া ওলি আল্লাহ, ইয়া আউলিয়া আল্লাহ, ইয়া আউলিয়া খলিফাতুল মুসলিমিন, আনসিবু তুনসাবু। হে খলিফাতুল মুসলিমিনের গভর্নর যারা তোমরা আছো,
ইনসাফ করবা, ইনসাফ পাবা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবা, অন্যায় করবা না। তোমার আপনজনদেরকে সরকারি চাকরি দিবা, আর যারা আপন না তাদের দিবা না, পয়সা খেয়ে ঘুষ খেয়ে চাকরি দিবা। এরকম যদি করো তাহলে আমি ওমরের জীবদ্দশায় ধরা পড়লে তার গর্দান উড়িয়ে দেবো, যত বড় গভর্নর তুমি হও না কেন। এইভাবে বয়ান করতেছেন। ইনসাফ বাস্তবায়ন করো, উল্টো পাল্টা করবা না। এর মধ্যে মাঝখানে এক লোক দাঁড়ায় বলতেছে, খলিফাতুল মুসলিমিন সাহ, ইয়া আমির আল মুমিনিন সাহ, আমিরুল মুমিনিন আপনি চুপ থাকেন। সাহ আরবিতে কয় চুপ থাকেন, উস্কুত কয়, সহ কয় চুপ থাকেন, আপনার মুখে বক্তব্য শোভা পায় না। বিশাল ব্যাপার। যেই ওমরের নাম শুনে শয়তানে পলায় বাই ছাড়তেছেন, সেই ওমরের সামনে গভর্নরদের উপস্থিতিতে মসজিদে নবাবিতে জামে মসজিদে দাঁড়াইয়া সামনের পর আঙ্গুল উঁচিয়ে কয় এই বক্তব্য আপনার মুখে শোভা পায় না, আপনি বসেন। ওমরের তো গেছে মিজাজ আগুন হইয়া, হ্যাঁ মানেন তা তুই কে? আমার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না? বর্তমান বিশ্বে কার মুখে শোভা পায়? ধমক দিলে লোকটা বসে পড়ছে। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে যে বলতেছে, আব্বাজান আপনার এই ধমক দেওয়া ঠিক হয় নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু খুব চালাক মানুষ ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 19 জন বডিগার্ড তো আর যারে তারে রাখে না, খুব হুঁশিয়ার দেখে বডিগার্ড। 19 জন বডিগার্ড সাহাবীর একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। এই আব্দুল্লাহ ইবনে চালাক হুঁশিয়ার মানুষ, উনি টের পাইছে। টের পেয়ে বলছে, আব্বাজান ধমক দিয়েন না, ওই লোকটার কাছে শুনতে হবে। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার ওই লোকটা হওয়ারই যোগ্য, যার কাছে উম্মতের যে কোনো সমস্যা ব্যক্ত করতে সুযোগ থাকে। তারে ধমক দিয়ে বসায় দিয়েছে, নিশ্চয়ই তার কাছে আপনার নামে কোনো অভিযোগ আছে। না শুনে বসায় দিলেন, ওই অভিযোগটা কিয়ামতের মাঠে যে যদি আপনাকে করে, তাহলে আপনার সাথে আর 9 জন 10 জনের নামে তো জান্নাতের সুসংবাদ, তার ভিতরে আপনি আছেন। 9 জন চলে যাবে হাসতে হাসতে আগে আগে, আপনি ওই জব দিয়ে যাতে গেলে 1 মিনিট হলেও পিছিয়ে পড়ে যাবেন। কাজেই জবটা এখন সারিয়ে ফেলেন। কথা কোন ঠিক না? হযরত ওমরের কানে পানি গেছে, বাবা ঠিকই কইছো। তুমি জিজ্ঞেস করো, আমার তো সেন্টিমেন্ট নষ্ট হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে, তুমি জিজ্ঞেস করো ওর কাছে কি অভিযোগ। ভাই তোমার কাছে কি অভিযোগ? তুমি আমার আব্বার উপরে এমন একটা ইলজাম চাপাই দিলে। তো বলতেছে, আব্দুল্লাহ তুমি দেখো তোমার আব্বার গায়ে কোন কাপড়ের জামা। গত শনিবারে উনি রিলিফের কাপড় বন্টন করছে, 1 পিস কাপড় আমাদের দেশে। আমাদের মধ্যে সবচেয়ে বেটে খাটো যে, সেই কাপড়ই তার গায়ে জামা হয় নাই, যার কারণে গত শনিবারে কাপড়ের জামা দেখো মসজিদে কের গায়ে নাই। আমাদের মধ্যে সবচেয়ে লম্বা তোমার আব্বা, আর তোমার আব্বার গায়ে সেই কাপড়ের জামা, নিশ্চয়ই উনি 2 দিয়েছে, আমাকে 1টা দিয়েছে। নিজে 2 পিস নিয়ে আমাকে 1 পিস দিয়ে আবার উনি গভর্নরদেরকে ইনসাফের বক্তব্য দেয়। তাহলে তুমি বলো ওনার মুখে বক্তব্য শোভা পায় নাকি? ক্লিয়ার সামনে বলে ফেলাই দিচ্ছে। হযরত ওমর শুনে কান্দে গেছে। ঘটনা কিন্তু সত্যি, উনি 2 দিয়ে জামা বানাইছে। 2 না হলে ওনার গায়ে কাপড়ই হয় না, বিশাল লম্বা মানুষ ছিলেন। কান্তি কান্তি জব দিতে পারে না। হযরত আব্দুল্লাহ বলতেছে, আব্বা আমি সাক্ষী, পুরো মসজিদের সবার সামনে বলে দিলাম আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন। আমি সাক্ষী, আপনি 2 পিসতে জামা বানায় সবাই 1 পিস দিয়েছেন। ওই লোকটার অভিযোগ আপনি ধমক দিয়ে বসায় দিতে গেলেন, এখন জবাব দেন আমি পারবো না। হযরত ওমর কান্তিছে, বাপ তুমি জবাব দিয়ে দাও, বাস্তব তো তুমি জানো। এবার আব্দুল্লাহ বলছে, এই আল্লাহর কসম আমার আব্বা বাইতুল মাল থেকে 2টা কাপড় নেয় নাই। ওই দিনের যে কাপড় বন্টন হয়েছে, 1টা কাপড় আমার আব্বা নিছিল, আর আমিও তো এই দেশের সদস্য, আমিও 1টা কাপড় পাইছিলাম। আমার আব্বার জামাটা আজকে এমন জীর্ণ শীর্ণ, যেই জামা গাইতে গভর্নরদের সামনে জুমা পড়াবে এটা মানায় না। আমি সেই জন্য আমার কাপড়টা আমার আব্বারে দিয়ে দিছি, আর আব্বার কাপড় এই 2টা কাপড় দিয়ে আব্বা জামা বানাইছে। আল্লাহর কসম বাইতুল মাল থেকে 2টা নেই। পুরো মজলিস পাগল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে পুরো মজলিসের সবাই কাঁদতে। ও খলিফাতুল মুসলিমিন, ও সোনার খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তাআলা তোমার নাম ওমর তোমার কিয়ামত পর্যন্ত আমার করে রাখে, জোরে বলেন আমিন। গভর্নর রাজে পা জড়িয়ে ধরছে, ওই লোকটা পাখির মতো উড়িয়ে আসিয়া পা জড়ায় ধরে কাঁদতেছে। तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको रज़ालत ना हो, बरोज़े क़यामत खजालत ना हो। খলিফাতুল মুসলিমিন, অন্যায় করেছি, বেয়াদবি করেছি, আমি তত্ত্ব সংগ্রহ না করে এত ভরা মজলিসে আপনাকে অপমান করেছি, আমারে মাফ করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এখন কি করবে? গলা জড়ায় ধরে তার মুখে চুমো খেয়ে কয়, শোনা তুই আমারে বাঁচাইছিস, ঝামেলাটা দুনিয়াতে মিটিয়ে ফেলাইছিস, হাসরে আমার জান্নাতে যাতে যাতে দেরি না হয়। পারলে এইরকম মেম্বারি করেন, পারলে এইরকম চেয়ারম্যানই করেন। এই যোগ্যতা থাকলে আসেন, নইলে এই যোগ্যতা না থাকলে এই উম্মতের এই ঝামেলা গাড়ি নেওয়ার দরকার নাই। কথা কোন ঠিক ঠিক না? চেয়ারম্যানই করা নবীর আদর্শ, সাহাবায়ে কিরামদের আদর্শ, মেম্বারি করা আদর্শ, এমপিগিরি করা নবীর সুন্নাত, এটা নবীর আদর্শ। সব জায়গা নবীর আদর্শ আছে, প্রত্যেকটা কাজের ভিতরে হর লাহজা है मोमिन के नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। কথার মধ্যে হবে
নবীর তরিকা, চলার মধ্যে হবে নবীর তরিকা, কাজের মধ্যে হবে নবীর তরিকা। সন্তান জন্ম দেবেন তার মধ্যে নবীর তরিকা, সন্তানকে আদর্শ শিক্ষা দেবেন নবীর তরিকায়। দুনিয়ার অন্য কোনো তরিকায় আদর্শ শিক্ষা দিলে সে আদর্শ হবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার ছাত্রগুলোর রক্ত পরীক্ষা করেন, সমস্ত ছেলেদের রক্ত পরীক্ষা করেন। আমি চ্যালেঞ্জ করে বললাম বারবার, আমার একটা ছাত্রের রক্তের ভিতরে আপনি ইয়াবার গন্ধ পাবেন না। কথা বলেন, একটা ছেলে মাদ্রাসার ছেলের রক্তের ভিতরে ফেনসিডিলের গন্ধ নাই, একটা ছেলের মুখের ভিতরে বিড়ি সিগারেটের গন্ধ নাই, একটা ছেলের ভিতরে আপনি এই জাতীয় কোনো ত্রুটি পাবেন না। কেন পাবেন না? এরা আদর্শ শিখছে কোরআনী আদর্শ, এরা আদর্শ শিখছে নবীওয়ালা আদর্শ। মাদ্রাসার ছেলে অকথ্য ভাষায় গালি দেয় না, মাদ্রাসার ছেলে পরের ঘরে শিং কেটে চুরি করে না, মাদ্রাসার ছেলে রাস্তায় রশি টানায় মোটর সাইকেল কাটিয়ে নেয় না, মাদ্রাসার ছেলে রাস্তায় গাছ কেটে ফেলাইয়ে প্রাইভেট কার ডাকাতি করে না। এগুলো মাদ্রাসার ছেলেরা হুজুররা করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কেন করে না? এরা পাইছে উসওয়ায়ে হাসানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার সন্তানটা চোর হোক, এরকম কি কেউ চান? একটু কথা কন, চান? আপনার ছেলেটা লুচ্চ হোক, একসাথে দুটো তিনটে বাইরে হাত ধরে বাড়ি নিয়ে যায় যা খুশি তাই করুক, কোনো আব্বা চান? আপনার ছেলে মদ গাঁজা ফেন্সিলিন হিরোইন অ্যাবাখোর হোক, কোনো আব্বা চান? আপনার ছেলেটা অকথ্য ভাষায় গালাগালি করুক, এটা কি আপনি চান? আপনার ছেলেটা মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় সেন্টানিতে পেশাব করুক, এটা কি আপনি চান? আপনার ছেলেটা জিনা করে চৌরাস্তায় জুতোর বাড়ি খাক, এটা কি কোনো আব্বা চান? যদি এই সমস্ত নোংরামি থেকে সন্তানদেরকে ভালো বানাইতে চান, তাহলে স্কুলে পড়ান আর কলেজে পড়ান, কোনোটাই নিষেধ করতেছি না। তার ভিতরে কোরআনের আদর্শ শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, নবীওয়ালা আদর্শ শিক্ষা দেন। কথা বলুন ঠিক কি ঠিক না? তাহলেই আপনার সন্তান সুনামধন্য হবে, আপনারও চেয়ে মুখ উজ্জ্বল হবে, আপনার সন্তানের দ্বারা সমাজে কাজ হবে, খেদমত হবে। আল্লাহ পাক সেই জন্য আমাদেরকে সেই আদর্শ শিক্ষার জন্য কিয়ামত পর্যন্ত জারি রাখুক, সারি রাখুক। এই কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যত মাদ্রাসা আছে সহি তরিকায় চলতেছে। মাদ্রাসা কওমি আর আলিয়া বলে আমি ভাগ করতে চাই না। মাদ্রাসা মানেই হলো যে জায়গা ঢুকলে এইরকম চেহারার একটা মানুষ তৈরি হয়। দাখিল পাস করার পরে দাড়ি কাটবা কেন? আলিম পাস করার পরে প্যান্ট পরবা কেন? ফাজিল পাস করার পরে মাথার চুল এরকম বান্দর মার্কা কেন হবে? তোমার গায়ে প্যান্ট শার্ট কোট কেন হবে? তোমার দাড়ি এরকম বগলের সাইজের মতো খেজনি খেজনি দাড়ি কেন হবে? মাদ্রাসায় পড়বা তো তোমার জাতির উদ্দেশ্য সে একটা হক্কানি আলেমের চেহারায় থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এরকম নুরানি চেহারা হয়, পাগড়িওয়ালা রূপ হয়, জুব্বা জামাওয়ালা চেহারা থাকে, সুন্নতি পোশাক থাকে, সুন্নতি মুহাম্মাদি রূপ থাকে। ওই মাদ্রাসার ভিতরে আদর্শ আছে, ওই মাদ্রাসার ভিতরে নূর আছে। সেই জায়গা পড়লে সন্তান নেককার হয়। কথা কন ঠিক না? যে দেখেন সারসিনা আলিয়া মাদ্রাসার ছেলেরা পাগড়ি পরে, সরমুনা আলিয়া মাদ্রাসার ছেলেরা পাগড়ি পরে, জুব্ব পরে, তারা তো দাড়ি কাটে ছাটে না। আলিয়া মাদ্রাসারে দোষ দিবা কে? সেটা আলিয়া না। কেন তুমি আলিয়া মাদ্রাসার দোষ দিয়ে এই সমস্ত উল্টো পাল্টা করবা? আলিয়া কমই নয়, মাদ্রাসার ভিতরে পড়া কোরআনের শিক্ষায় শিক্ষিত হইয়া আমি ভালো হব, আমার সন্তানদেরকে ভালো করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন না? আজকে আপনাদের এই মাদ্রাসা আছে বিদায় যে কোনোভাবে কষ্ট কেলেশ করে আমি একটু দৌড়ে দাঁড়ায় আইছি। এই মাদ্রাসা এই জায়গা থাকুক, আরও আমরা অনেক দিন আসি, আরও অনেক কথা বলি। সময়ের যদি পিছনে টান থাকে কথা লম্বা করা যায় না, এদিক সেদিক ছড়ানো যায় না। একটু আগে আগে খালি মাথা কাটিয়ে কাটিয়ে দিয়ে গোড়ার দিক চলে আইছি, খাটো খাটো করিয়া। শুধুমাত্র একটা জিনিসই বুঝাইতে চাইছি, সেটা হলো আমার 24টা ঘন্টারে আমি ইবাদত বানাইতে পারি, 24টা ঘন্টারে ইবাদত বানাইতে পারি, দুনিয়ার সব কাজে ইবাদত বানাইতে পারি। এই বুঝানোর জন্য 2-4টি কথা। আর এই সব কিছু আসবে নবীওয়ালা আদর্শের মধ্যে, আর এই নবীওয়ালা আদর্শ আছে কোরআন হাদিসের শিক্ষার মধ্যে। কথা কন ঠিক কিনা? মাদ্রাসার ছেলেই যে মাদ্রাসা করছেন, আমি বলছি বহু আগে আসছে, আমার মনে আছে। আমার লজিংওয়ালার একটা গল্প আমি বলে থাকতাম, একেবারে 100 সত্য। 30-35 বছর পরে যাইয়া 35 বছর পরে যাইয়া সেই লজিংওয়ালার আমি আবিষ্কার করছি। 35 বছরের মধ্যে জানতাম না যে উনি কোন জায়গা আছে। খুঁজে খাইজে পাইছি, আল্লাহর বান্দারা খুলনায় থাকে, সুন্দর ভালো ব্যবস্থায় আছে। লোক মাধ্যমে খবর জানতাম যে ভালো আছে। 2 বছর আগে আমি সে লজিং আলী মহিলার সাথে সাক্ষাৎ করে আসছি, দেখা করে আসছি, আমি তাকে হাদিয়া দিয়ে আসছি। লজিং যার বাড়ি থাকে, আপনাদের ছাত্ররা যে বাড়ি লজিং থাকে, ওই ছাত্রগুলো আপনাদের খানা খাইয়া ওরা নাশুকরি করে না। রাতের বেলা নির্জনে যখন মোনাজাত করে, আব্বা মার সাথে আপনাদের নামটাও তারা কয়। ওরা আপনার ভাতের অকৃতজ্ঞতা করে না, আপনার ভাতের শুকর আদায় করে, আপনার জন্য দোয়া করে। আল্লাহ আমার লজিংওয়ালা এত কষ্ট করে কামাই করে, তারে তুমি সুস্থ রাখো, হায়াত বাড়াই দাও। আমার কাকি আম্মা এত ব্যস্ততার ভিতরে আমারে খাবার দাবার তৈরি করে দেয়। আল্লাহ ওনার সন্তানগুলোকে ভালো করো, ওনারে সুস্থ রাখো, ওনাদের পারিবারিক সুখ শান্তি দাও। আল্লাহ আমার কাকা যেন কোনো সময় কাকিরে পিটাই পাটাই ভেঙ্গে চুরে না থই, আমার কাকি যেন কাকার সাথে জ্ঞানজাম না বাজায়, তাহলে আবার ওই অক্টোবর ভাত হবে না। এই বলে ওরা অতিরিক্ত ভাত হাঁস মুরগি গরু ছাগলের দেওয়া লাগে। কথা কোন ঠিক না? খাইতেই যায়।
তো শিয়াল কুত্তরে না দিয়া এরেও রে না খাওয়াইয়া চারটে ভাত কোরআনের একটা পাখিরে আপনি ডাকি একটু খাওয়ান, কোরআনের একটা বাচ্চাকে আপনি একটু খাওয়ান, কোরআনের একটা মেহমানরে একটু খাওয়ান। এই এলাকায় যত আপনারা লজিং বাড়াইতে পারবেন তত মাদ্রাসার পরিসর বাড়বে, যত লজিং বাড়াবেন তত মাদ্রাসার পরিসর বাড়বে। মাঠটা যদি ভরা থাকে, আজকে আমাদের এক চেয়ারম্যান প্রার্থী আমার মাদ্রাসায় দোয়া চাইতে গেছে, জোহরের নামাজ পড়ে যখন ছেড়ে দিছি, এই যে মাঠটা যেমন ভরা দেখতেছেন, আমার মাঠ হলো 2 একর মাঠ, মাদ্রাসার মাঠ 2 একর। এই পুরোটা মাঠ ছাত্রই খালি ভরপুর, খালি টুপি আর টুপি, খালি টুপি আর টুপি। চেয়ারম্যান সাহেব দেখে কয়, হুজুর এ কেমন দেখা যাচ্ছে, এ তো আমি বলি ভাষায় ব্যক্ত করতে পারতেছি না, এ কেমন দেখা যাচ্ছে, এত ছাত্র এখানে। মহিলা শাখায় 450, পুরুষ শাখায় 450। মহিলারা তো আমাদের এর সাথে মিশেল না, তাদের ডিপার্টমেন্ট আলাদা। একটা ছাত্র 24 ঘন্টার মধ্যে আবার একটা ছাত্রীর চেহারা দেখার, একটা ছায়াও দেখার সুযোগ নাই। তাদের রাস্তাঘাট ভিন্ন দিক দিয়ে, ভিন্ন শাখায় তারা পড়াশোনা, পুরুষ শাখা আলাদা। আল্লাহর রহমতে মাঠটা ভরপুর, লেখাপড়া সেরকম হচ্ছে। আপনাদের মাদ্রাসা সেরকম হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? আল্লাহ মাদ্রাসা কবুল করুক, বলেন আমিন। আদর্শ মানুষ গড়ার কারখানা, আদর্শ মানুষ গড়ার কারখানা এই মাদ্রাসা, ঠিক কি ঠিক না? ছেলেরা আপনাদেরকে সালাম দেয়, দেখলে সালাম দেয় না, না গালাগালি করে? বেয়াদবির সাথে কথা বলে নাকি? ভদ্রতার সাথে কথা বলে। এই ভদ্র গড়ার কারখানা এইটা। তো মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন? এই জায়গা আছেন কেউ?